পর্দার অন্তরালের মা, আপনার স্বামীর কামাই রুজিতে বরকত হয় না, আপনার ঘর থেকে রোগ বালা মুসিবত ছাড়ে না, আমি বলবো তাহাজ্জুদের সালাত আদায় করো। দেখবা এই সালাতের মাধ্যমে আল্লাহ তাআলা তোমার সকল আশাগুলা পূরণ করে দিবে। এজন্য আমার বাবা ভাইরা বন্ধুরা, আমার নবীজির ওই ঘোষণা মোতাবেক ওই হযরতে আবুল হাসান হাসানী বলেন, আমি তাকে বললাম তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো আর আমার আল্লাহর কাছে কান্নাকাটি করো। আল্লাহ তোমার আব্বাকে কবরে কোন হালতে রেখেছেন, কোন অবস্থায় রেখেছেন, তোমার আব্বা জান তোমারে বলে দিবেন অথবা আল্লাহ তোমারে জানিয়ে দিবে। মেয়েটা বলেন, আমি বাড়িতে যাইয়া একটানা তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করলাম, 1 সপ্তাহ পড়লাম। আমি 7 দিনের দিন হঠাৎ করে যখন তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে চোখের পানি ফালায় ফালায় কান্দি। এ বাবা, আপনার চোখের পানি আসে না, আপনার কলব মরে গেছে। মনে রাখবেন, মনে রাখবেন, মনে রাখবেন, বান্দা যখন চোখের পানি ফেলায় ফেলায় কান্দে আল্লাহর আরশ আজিম বান্দার চোখের পানি ধাক্কা সহ্য করতে পারে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আমার আল্লাহকে প্রশ্নই করে ফেলেছে, আল্লাহ আপনার আরশ আজিম কেন কাঁপতেছে? আল্লাহ বলেছে তাকায়া দেখো আমার কোন আদরের বান্দা চোখের পানি ফালায়া কান্দে। এ আমার এই জামালপুরের অন্তর্গত এই লক্ষ্মীরচর দরগা তলায় মাঠে এত সুন্দর জান্নাতের বাগানে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমার মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা গো, একটু অন্তরের কানটা লাগায় শুনবেন। আমি আপনাদেরকে আল্লাহু আকবার বলতে বললাম, কেউ আস্তে বলেছেন, কেউ জোরে বলেছেন, আবার দেখলাম একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে আছেন। না রে মুসলমান, এমন আস্তে জোরে করে বললে হবে না, একটু মুহাব্বত নিয়ে আল্লাহু আকবার বলা লাগবে। কারণ কি জানুনি গো, আমার আল্লাহ তাআলা জানিয়ে দেয় জগতের বান্দার দলেরা, ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আমার আল্লাহ বলে, বান্দা তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আপনারা বলেন নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, যত রকমের ইবাদত আছে আমরা সকল ইবাদত করি একজনের জন্য, তিনি কে? ওই আল্লাহরে খুশি করার জন্য। ডান হাত তুলে জোরে ডাক দেন আল্লাহ। এ আওয়াজ মানি না, 2টা হাত তুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে পড়েন ইয়া ওলি আল্লাহ। জগতের বন্ধুরা রে, ও নবীর উম্মতের দল, জবানের মালিক যে তো আমার আল্লাহ, আল্লাহর দেওয়া জবান দিয়ে আলোচনাটা শ্রবণ করার চেষ্টা করবেন আর শুনবেন। বলে হুজুর কেন গো, কেন আমরা আল্লাহর দেওয়া জবান দিয়ে এখানে বইসা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আমাদের লাভটা কেমন হবে? আমার নবী বলে, উম্মত, দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহর কোন বান্দা যদি তার জবান দ্বারা আল্লাহ তাআলার প্রশংসা করে, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে অসংখ্য নেয়ামত প্রদান করে। মায়ার নবী গো, কেমন নেয়ামত প্রদান করে আপনি বলেন না? আপনাদের এলাকায় অনেক মানুষ আছে বেড়ার ঘরে ঘুমায়, অনেক মানুষ আছে বিল্ডিং ঘরে ঘুমায়, অনেক মানুষ আছে টিনের ঘরে ঘুমায়, কিন্তু মুসলমান এত বেড়ার ঘরের মধ্যে ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখে, আল্লাহ যদি আমার একটা দামি বিল্ডিং বানানোর ক্ষমতা দিত। আবার যেই ব্যক্তি টিনের ঘরের মধ্যে ঘুমায় সেও ক্ষমতা টিনের ঘরে শুয়া স্বপ্ন দেখে, আল্লাহ যদি আমার একটা জামালপুর শহরে বিল্ডিং বানানোর ক্ষমতা দিত। আবার যেই ব্যক্তি বিল্ডিং ঘরে ঘুমায় সেই ব্যক্তি চিন্তা করে, না রে আমার একটা বিল্ডিং, আল্লাহ যদি আমার আরেকটা বিল্ডিং করার ক্ষমতা দিত। বোকার দল বুঝে না, আমার আল্লাহ তাআলার প্রশংসা যদি বেড়ার ঘরে থাইকা টিনের ঘরে থাইকা করত, আমার আল্লাহ তাআলা ওই বান্দারে বেড়ার ঘরে দামি বিল্ডিং ঘরের আরাম দান করত। কথা কন্যা ঠিক কিনা? এজন্যই তো আশেক বলতেছে শুকরিয়া, শুকরিয়া, শুকরিয়া জানাই তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। বলেন শুকরিয়া, শুকরিয়া, শুকরিয়া জানাই তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। আল্লাহ তোমার দয়ার নাই পারাপার, ও মহান আল্লাহ পরওয়ার তোমার দয়ার নাই পারাপার, ও মহান আল্লাহ পরওয়ার
দয়া ভরা তামাম জাহান যেদিকে তাকাই শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই বলেন কত বড় মহান আল্লাহ দয়ার তুমি পাহাড় ভাঙ্গা সাগর করো সাগর বইরা নগর করো পাহাড় ভাঙ্গা সাগর করো সাগর বইরা নগর করো ধনীরে গরিবি বানাও ফকিরকে বাদশাহ বলেন ধনীরে গরিবি বানাও ফকিরকে বাদশাহ শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার ও বন্ধু গো ও মুসলমান ইমানদারের দলেরা আমরা যেহেতু আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব সাহাবায়ে কেরাম আমার নবীকে প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ ও মায়ের নবী ও দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আপনার কাছে জানতে চাই আপনি বলেন না আল্লাহ তাআলার শুকরিয়া কেমনে আদায় করে আমার নবী বলে তিনটা মাধ্যমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে ও নবী গো কোন তিনটা মাধ্যমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আপনি ওই তিনটা মাধ্যম বলেন না আমার নবী কয় এক নাম্বার মাধ্যম হলো আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আল্লাহর ইবাদত নামাজের মাধ্যমে দুই নাম্বার হইল আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াতের মাধ্যমে তিন নাম্বার হইল মা বাবার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে এই তিনটা মাধ্যমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা যায় যেহেতু আমরা ইবাদত করার লক্ষ্যে এই মাহফিলে বসেছি আসেন আমরা সবাই ওই আল্লাহরে খুশি করার জন্য মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আমার আল্লাহর কোরআনের তেলাওয়াত করি আর পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম লাম ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা قال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل স্পিকারটা সামনে থেকে সব সরেন ওয়ালা আলে মা তেরে নসলে পাক মে বাচ্চা বাচ্চা নূর কা तुहे आईने नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा सल्ले ওইদিকে একটা মাইক আওয়াজ করতেছে যাই দেখেন তো ওয়ালা আলি সাইয়্যিদানা বেবে দেখো মনে মনে প্রেমনি করছ নবীর সনে নবীর সনে প্রেমের দরকার আছে না নাই এ মুসলমান জোরে বলেন আছে না নাই নবীর সাথে প্রেম না করলে কবরে জায়গা নাই নবীর সাথে প্রেম না করলে হাসরে জায়গা নাই নবীর সাথে প্রেম না করলে মিজানে জায়গা নাই নবীর সাথে প্রেম না করলে ফুলসেরাতে বাঁচার উপায় নাই এই জন্য আশেক সুরে সুরে বলে বে বে দেখো মনে মনে
প্রেমনি করছ নবীর সনে, নইলে ঠেকবা রোজ হাসরে মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মারহাবা। ঈমান তাবে হবে ঈমান। মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমি জানতে চাই আমার জামালপুরের দরগা তোলার বাবারা, চল লক্ষ্মীর চরের বাবারা, নবীজির উপর দুরূদ শরীফ আদায় করলে লাভ আছে না নাই? এ বাবা, কিন্তু কেউ তো কারোর মুখের দিকে তাকায় আছে, জোরে জোরে পড়ে না আস্তে পড়ে। নবী আমার বলে, উম্মত, দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে বখিল মানে কিপটা ওই ব্যক্তি যার সামনে আমি নবীর দুরূদ পড়া হয় কিন্তু তার জবানটাকে বোবার মতো করে রাখে। তার মতো বখিল পৃথিবীতে আর কোনো ব্যক্তি নাই। এজন্য বোবার মতো করে রাখবা না, মুহাব্বতের আওয়াজে দুরূদ শরীফ আদায় করবা। নবী আমার শুধু এই কথা বলে না, আমার নবী বলে, উম্মত, দুনিয়াতে যেই ব্যক্তি আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ আদায় করবে, জান্নাতের ভিতরে সেই ব্যক্তি আমি নবীর তত কাছাকাছি থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে ওই নবীর কাছাকাছি থাকার জন্য মুহাব্বতের আওয়াজে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। একটু পরে দেখবেন জায়গা হয় না, পর্দা খুলে দেওয়া লাগবে। মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবী গো শিখাইয়া প্রেম খেলা কইলু কাইলা কামলিওয়ালা, একবার দেখা দিয়া মিঠাও জালা পাক নামে মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, পড়েন হাসবি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। নামাজ রোজা সাইরনা, কেহ মা বাবার খেদমত সাইরনা। বলেন নামাজ রোজা সাইরনা, কেহ মা বাবার খেদমত সাইরনা। আমার নবীর দরুদ বইল না, পড়েন নবীর দরুদ বইল না। আমার নবীও তোমায় ভুলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়রে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। আপনারা বলেন লক্ষ্মীর চরের মানুষ মদিনা যাইতে চাই কি চাই না? এ বাবা, মদিনা কেন যাইবা? আমি আসার সাথে সাথে ঘরে যখন গেছি, আমার কোন ভাইরে নাকি বলে যে তোমরা যে হুজুর দাওয়াত দিছো হুজুর তো এটা না, কারণ ওই হুজুরের চুলটি লম্বা, এটা তো চুল লম্বা নাই। আমি ওনার উত্তর দিলাম, ভাই মক্কা মদিনা গেছি হজ করার জন্য, মক্কায় গেলে চুল মুন্ডায়া হজের কার্য সম্পাদন করা লাগে, নাইলে আমার চুলগুলা একবারে ঘাড় পর্যন্ত পড়তো। লাহু শারুন ইয়াদ্রিবু মানকাবাইহি, একবারে নবীর হাদিস মোতাবেক ঘাড় পর্যন্ত পড়তো। আমার নবীজি যেইভাবে রাখতেন আমি ঠিক সেইভাবে চুল রাখার চেষ্টা করেছি। কিন্তু বাবা, আমি যখন মদিনাতে যাব, মক্কায় যাব, আমি আমার মুআল্লিমকে বলছি, মুআল্লিম সাহেব, সবাই তো মক্কার পাগল হয়ে মক্কায় যায়, কিন্তু তারা তো বোঝে না মদিনার নবীরে না পাইলে মক্কার আল্লাহরে খুঁজা পাওয়া যায় না। কথা কন্যা ঠিক কিনা? এ মুসলমান রে,
আমি তখন বললাম, ও আমার মুআল্লিম সাহেব, আমার টিকেটটা সর্বপ্রথম আপনি মদিনার লাগাইবেন। আমি মদিনাতে সর্বপ্রথম যাইয়া ফজরের নামাজ আদায় কইরা আমি আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবীর রওজা মুবারকে সালাম দিয়েছি। একটানা 7 দিন পর্যন্ত আমার নবীর রওজা মুবারকে আমি সালাম দেওয়ার পরে আমি 8ম দিন যখন মদিনার নবীর রওজা থেকে চলে আসব, আমি আমার নবীর রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় বলছি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যেই দিন হাদিস শরীফ পড়ছি, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা, যেই ব্যক্তি আপনি নবীর রওজা মুবারক জিয়ারত করবে তার জন্য আপনি নবীর সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। ও মায়ার নবী গো, যেই দিনে হাদিস পড়ছি এই দিনে নিয়ত করছি আমি আমার মরণের আগে আপনি নবীর রওজা মদিনার সামনে আসব। ও নবী, এত তাড়াতাড়ি যে আমার আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবে আমি বান্দা তো বুঝতে পারি নাই। মায়ার নবী গো, গত 7 দিন একটানা আপনার রওজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার সালাম দিছি। ও নবী, এখন তো মদিনা থেকে মক্কায় চলে যাব, আর কোনোদিন আপনি নবীর রওজায় আসতে পারবো কিনা আমি জানি না। নবী গো, কত মানুষকে দেখছি মদিনা শরীফের রওজা মুবারকের সবুজ গম্বুজের দিকে তাকায় তাকায় চোখের পানি ছাইরা দিয়া দিয়া কান্দে। কত মানুষকে দেখেছি মদিনা শরীফে প্রবেশ করতে বাবু সালাম দরজা দিয়া যখন ঢুকে নবী রওজার সামনে আসার সময় চোখের পানি বালায় কান্দে। আমি আমার একজন ভাইকে জিগাইলাম, কান্দো কেন? ডাক দিয়া কয়, কেন কান্দি জানো? কারণ নবীজি রওজা মুবারক দেখতে এত সুন্দর, না জানি আমার নবীজি দেখতে কত সুন্দর ছিল। মায়ার নবী, আপনার রওজা মুবারক দেখা আমার মনের মধ্যে এখন আরেকটা শখ জাগছে, আমি যেন মরণের আগে আপনি নবীর রওজা মুবারক যেহেতু দেখছি, আপনি নবীর দিদার যেন আমি একবার পাইয়া যাই গো নবী। আপনার দিদার পাইলে কবরে চিন্তা নাই, হাসর মিজান ফুলসে রাতে কোনো জায়গায় চিন্তা নাই। হে আমার জামালপুরের বাবারা, একটা বার কি চিন্তা করে দেখছো, তোমার এই লক্ষ্মীর চরের মসজিদের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তের সওয়াব পাইবা। মদিনা শরীফের মসজিদে নববীর ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব পাইবা। একবার কি চিন্তা করে দেখেছো, জামালপুরের যেই কোনো মসজিদে, বাংলাদেশের যেই কোনো মসজিদে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তের সওয়াব পাইবা, কিন্তু আল্লাহর কাবা ঘরের কালো গিলাপটা সামনে রাইখা 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পাইবা। মনটা কি চায় না ওই মক্কা মদিনা তুমি একবার যাইতে? এ মুরব্বি বাবা, 2-3 লাখ টাকা একসাথে হইলে তুমি খেতের চরে জায়গা কিনা রাখো, বাড়ি ঘরের জায়গা কিনা রাখো, সুন্দর বাড়ি বানাও রে বাবা। তোমার বাড়ি পরে থাকবে, তোমার গাড়ি পরে থাকবে, তোমার সম্পদ পরে থাকবে। বাবারে, তোমার পায়ে ধরে বলি, ওই টাকাটা দিয়া মক্কা মদিনার ভিসা লাগাও। একটা বার হইল মক্কা মদিনা যাও, দেখবা মক্কা মদিনা যাইতে পারলে বড় শান্তি পাইবা, আরাম পাইবা। হুজুর কেমনে গো, কেমনে আরাম পাবো? আরে বাবা, যেই টাকা পয়সা সম্পদ সন্তানের যোগায় দিয়া যাইবা, এর অল্প কিছু টাকা দিয়া মক্কা মদিনা যাইয়া মক্কার গিলাপ দইরা দইরা দোয়া করবা, আল্লাহ আমার সন্তান বাংলাদেশের জামালপুরের লক্ষ্মীর চরে বইসা, আল্লাহ সম্পদ নাই গো, তুমি আমার সন্তানের সম্পদ দান করো। আল্লাহ সম্পদ দিতে দেরি করবে না। এ যুবক ভাই, এ মুরব্বী বাবা, কক্সবাজারে ট্যুর দেওয়ার জন্য তুমি 15-20 হাজার টাকা বাজেট করো। আমি তোমার পায়ের মধ্যে হাতটা দিয়া বলি, এই টাকা পয়সা তুমি এমনে এমনে ব্যয় করবা। টাকা পয়সা এমনে ব্যয় না কইরা এই টাকাটা মক্কা মদিনা যাওয়ার জন্য জমায় রাখো। মনে রাখবারে, মক্কা মদিনা যদি যাইতে পারো অন্তরে বড় শান্তি পাইবা, বড় আরাম পাইবা। ওই মক্কা মদিনা যাইয়া ইবাদত করলে অন্তরে বড় শান্তি পাইবা। এবার বলেন, যেই শান্তির জায়গা মক্কা এবং মদিনা, আমরা সবাই ওই মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহকে দেখায়, আর জবান খুলে জোরে একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর। এটা দিয়ে আমার মনে হয় না ঢাকা এয়ারপোর্ট যাওয়া যাবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ওয়াজ দোয়ার মাহফিল, জোরে কোন মারহাবা।
তাহলে মদিনা যাইতে চাই কি চাই না? যারা যারা যাইতে চাই জবান খুলে জোরে জোরে পড়েন, আরে দয়াল আল্লাহ দয়া করেন, দয়া রেন নসিব করেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমার এই যুব সমাজের উদ্যোগে লক্ষ্মীর চরের দরগাতলায় ঈদগাহ মাঠ সংলগ্ন জামে মসজিদের ৬ষ্ঠতম ইসলামী ওয়াজ ও দোয়ার মাহফিলে আগন্তুক আমার মুসলমানেরা, এবার আপনারা বলেন আমাদের সবার জীবনে গুনাহ আছে না নাই? এত গুনাহ করছি রে, এই গুনার খবর কেউ জানে না। মুরব্বী বাবার একবার চিন্তা করে দেখেন, আপনার জীবনের গুনার খবর যদি আপনার সন্তান জানতো, আপনার বাবা বলে পরিচয় দিত না। এ যুবক ভাই একটাবার চিন্তা করে দেখো, তোমার জীবনের গুনার খবর যদি তোমার মা বাবা জানতো, তোমার সন্তান বলে পরিচয় দিত না। আরে আমি শামীম রেজার গুনাহ যদি এই জামালপুরের মানুষ দেখতো, আমার মাহফিলে বক্তা বানায় দাওয়াত করতো না। এ পর্দার অন্তরালের মা, আপনাদের কাছে আবেদন জানাই গো মা, আপনাদের জীবনের গুনাহ যদি আপনার স্বামী দেখতো, আপনার স্ত্রী বলে পরিচয় দিত না। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলা গোপন করে রাখছে। কিন্তু জানো আল্লাহর তো ঘোষণা, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আল্লাহর ধরা শক্ত ধরা। আমার আল্লাহ যদি শক্ত কইরা ধরে গো, ওই কবরে তুমি বাঁচতে পারবা না। এই জন্য যে জীবনে যত গুনাহ করছো, আমার আল্লাহ তাআলার ঘোষণা, লা তাকুনা তুমি রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ইয়াগফিরুজ যুনুবা জামিআ, সকল প্রকার গুনাহগুলা ক্ষমা করে দেয়। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় যিনি আল্লাহ তিনি ক্ষমাশীল এবং দয়ালু। ও বাবা, গুনার তো কোনো অভাব নাই, গুনাহ তো অনেক করলাম। আমাদের জীবনের গুনার কথা স্মরণ কইরা, কলবের দিকে খেয়াল কইরা, একটু কলবের মধ্যে ধাক্কা দিয়া আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করবেন। এই জিকিরের মাধ্যমে আপনার জীবনের গুনাহগুলা মাফ হয়ে যাবে, আপনার জীবনের গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যাবে। এমন ভাবে জিকির করবা, তোমার জিকিরের সময় তুমি তোমার মুর্শিদকে স্মরণ করবা। তোমার মুর্শিদ তার কলবটাকে ওই তরিকতের ইমামের সাথে মুতাজ্জু কইরা, ওই তরিকতের ইমামের কলবটা আমার নবীর সাথে মুতাজ্জু কইরা তোমার জীবনের সব গুনাহগুলা মাফ করে দিবে। এই জন্য যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে কোনো দাবি নাই। জবান যদি থাকে মোহাব্বতের আওয়াজে ইসমে জাতের জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। মাইকালা কই? আল্লাহ 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 আল্লাহ। জিকির কর জিকির কর জিকির কর মুমিন গণ, জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী গণ। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। জিকির কর জিকির কর জিকির কর মুমিন গণ, জিকির কর মুমিন গণ। জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী গণ। মারহাবা লাগতো না? আল্লাহ আল্লাহ। হস্ত দিলা সে বিবার, জিব্বা দিলা ডাকতে তার, নয়ন দিলা দেখিবার, নয়ন দিলা দেখিবার, তবু কেন অন্ধ মন। জিকির কর মারহাবা আল্লাহ আল্লাহ। দিন পরি আর ফেরেশতারা মাওলার জিকির করে তারা, মানুষ হইয়া তোমরা কেন মাওলার জিকির করো না। মারহাবা আল্লাহ 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 আল্লাহ।
আল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে মুর্শিদ মুর্শিদ কইরা না নয়নে আমার বলিবা গো মুর্শিদ কেমনে মারহাবা আল্লাহ 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 তোমায় আমি ভালোবাসি পাগলের মতো মনে চাইলে এই পাগল মন চোটে গত খগন মারহাবা আল্লাহ আল্লাহ কলঙ্কের হার গলাই লইয়া থাকি দেশ বিদেশে গো আমার বলিবা গো মুর্শিদ কেমনে মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আপনি আসেন, এখানে আসেন, চাইপা আসা লাগবে না, যে যেখানে আছে সেখানে বসে থাক। যখন মানুষ জায়গা পাবে না নিজে এসে বসে, কারণ এখন যদি চাপাচাপি করাইতে যান এ উঠলে চলে যাবে, কারণ এ জায়গাটা বসে গরম করছে, এখন ঠান্ডার সময় না। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ মুহতারাম, আজকে এই লক্ষ্মীচর দরগাতলা ঈদগাহ মাঠে জামে মসজিদের ৬ষ্ঠতম ইসলামী সম্মেলন যেনারা ইন্তজাম করেছে এলাকার যুব সমাজ, আজকের মাহফিলে যিনি সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হারুনুর রশিদ সাহেব, মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন সাহেব, সম্মানিত উদ্বোধক জনাব মোহাম্মদ আব্দুস সাত্তার সাহেব, সম্মানিত প্রধান অতিথি যিনি আপনাদের জামালপুর জেলা জজ কোর্টের আইনজীবী জনাব অ্যাডভোকেট মোহাম্মদ আজাদ হোসেন সাহেব, সম্মানিত প্রধান মেহমান যিনি MS পাওয়ার মেলান্দ বাজারের সম্মানিত স্বত্বাধিকারী জনাব মোহাম্মদ মামুন সাহেব সহ মূল্যবান তকরির করেছেন মাহফিলের দ্বিতীয় বক্তা শাহ সুফি আল হাস হযরত হাফেজ মাওলানা মোহাম্মদ জিয়াউল করিম সাহেব, মাহফিলের বিশেষ অতিথি বৃন্দ, সম্মানিত পরিচালক জনাব মোহাম্মদ খোশ মাহমুদ খুশু সাহেব, আমার ডাইনে বামে সামনে পেছনে মাইকের আওয়াজ শুনছেন আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অসিনী আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আন্তরিক উদারত আহ্বান, আমরা আজকের জান্নাতের বাগানে আসতে পেরেছি, বসতে পেরেছি, সেই শুকরিয়া আদায় করে এক বাক্যে জবান খুলে উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা বলেন এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? দেখে একটু ডান হাত তুলে দেখান তো কারা কারা বেজার। আসলে কি বেজার? আপনারা খুশি, ঠিক না? আমি আপনাদেরকে পরীক্ষা করলাম, আমি আপনাদেরকে পরীক্ষা করছি। আপনাদের কষ্ট হচ্ছে? থাকবেন তো ইনশাল্লাহ কতক্ষণ? আমি আপনাদেরকে একটু পরীক্ষা করে নিলাম। আসলে আপনারা খুশি না? সবাই খুশি, ঠিক না? আমি পরীক্ষা করেছি, মনে কষ্ট নিবেন না, আপনাদের ছেলের মতো, নাতির মতো, ভাইয়ের মতো মনে করে কিছুক্ষণ সময় আমার বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। আসলে আমরা খুশি। আল্লাহ তাআলা দুনিয়ার সকল ব্যতিব্যস্ততা থেকে দূরে রেখে, হসপিটালে ডাক্তারের কাছে ডাক্তারের বেডে না রেখে আমাদেরকে আজকের জান্নাতের বাগানে আসার বসার ক্ষমতা দিয়েছেন। ওই ক্ষমতা আমরা পেয়ে সবাই যেহেতু খুশি, আরেক বাক্যে উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। আমার মুসলমান ইমানদারেরা, আর ডাইনে বামে যাব না, আমি ডাইরেক্ট আমার আলোচনার মধ্যে ঢুকে যাচ্ছি। আমি আপনাদের কাছে আল্লাহ তাআলার কোরআনুল কারীমের আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, 3টা আয়াতের 2টা খণ্ড বিশেষ। আমি চেষ্টা করব আপনাদের কাছে আল্লাহ তাআলার কোরআনুল কারীমের আয়াত মোতাবেক কথা বলার জন্য। আমার আল্লাহ তাআলা জানায়া দেয়, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমার আল্লাহ তাআলা জানায়া দেয়, বান্দার দলেরা, আমি আল্লাহ কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু তাকে চাপায়া দেই না। এ মুসলমানেরা, আপনারা যারা মাহফিলে এসেছেন, আল্লাহ তাআলা
আপনার সাধ্যে রেখেছে মাহফিলে আসার জন্য। আর যারা রাস্তাঘাটে দোকানপাটে ঘোরাফেরা করতেছে, আল্লাহ তাদের সাধ্য রেখেছে রাস্তাঘাটে দোকানপাটে ঘোরাফেরা করার জন্য। তবে মনে রাখবেন, আপনারা যারা এই মাহফিলের মধ্যে বসে গেছেন, আপনাদের বংশের মানুষ, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের দাদা দাদি আত্মীয় স্বজন অন্ধকার কবরে। আমার আল্লাহ তাআলা আজকের এই কোরআনের বাগানের ওসিলায় এদেরকে রুহগুলাকে উন্মুক্ত করে দিয়েছেন। এই মাহফিলের ডাইনে, এই মাহফিলের বামে, এই মাহফিলের সামনে, এই মাহফিলের পেছনে সকল কবরবাসীর রুহগুলা ঘোরাফেরা করতেছে। এ পর্দার অন্তরালের আমার মা, আপনার যদি মা না থাকে, আপনার যদি বাবা না থাকে, আপনার আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে, আজকে আপনাদের সবার কাছে ফকির যেমন করে ভিক্ষা চায়, এমন করে দোয়া কামনা করতেছে। যখন আপনারা মাহফিলে বৈশা বৈশা তাদের জন্য দোয়া করবেন রে বাবা, এরা তখন কবরের মধ্যে ফিরত যাবে। আর কবরে ফিরত যাইয়া এরা দেখবে এদের কবরটাকে আমার আল্লাহ তাআলা বড় সুন্দর সাবলীল জান্নাতের বাগান করে দিছে। কিন্তু যারা এখনো পর্যন্ত রাস্তাঘাটে দোকানপাটে ঘোরাফেরা করতেছে, এদের আত্মীয় স্বজনরা যখন আইসা দেখবে এদের আহলে আওলাদ কেউ জান্নাতের বাগানে নাই, তখন তারা কবরে ফিরা যায় দেখবে তাদের কবরের মধ্যে আগের মতো আযাবই আছে। প্রশ্ন করবে রব্বে কারীম আল্লাহ, আমাদের কবরের মধ্যে এখনো তো আযাব দেখা যায়, আল্লাহ তুমি কি আমাদের কবরের আযাব মাফ করবা না? আমার সাথে অমুক ব্যক্তির কবরের আযাব মাফ, আল্লাহ কিন্তু আমার কবরের আযাব তো মাফ হয় নাই, আল্লাহ কেমনে মাফ করবা গো? আমার আল্লাহ তখন ওই কবরবাসীকে বলবে, তুমি এমন কোন আওলাদ দুনিয়াতে রেখে আসো নাই যে আওলাদ তোমার জন্য দোয়া করবে, যে আওলাদ তোমার জন্য দুনিয়ার জমিন থেকে ইসালে সওয়াব করে করে পাঠাবে। আব্বুজিরা, আজকে আপনারা যারা মাহফিলের মধ্যে বসেছেন, আপনাদের সবার কাছে আবদার জানাই, আপনারা সবাই আপনাদের বংশের মানুষের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আমার আল্লাহ যেন আপনাদের বংশের কবরের আযাবগুলো মাফ করে দেয়। আইরে মুসলমান, এ নবীর উম্মতের দল, আশিক রাসূল ভাইরা, মনোযোগ দিয়া শোনো গো, কেমন করে আমার আল্লাহ তাআলা একটা বংশের মানুষের কারণে আরেকটা মানুষের কবরের আযাব মাফ করে দেয়। আমি শুনেছি আল্লাহ তাআলার বান্দা যিনি বলখের জমিনে বসবাস করতেন, বলখের বড় মসজিদের মধ্যে ইমামতির দায়িত্ব পালন করতেন, ওই বান্দা বলতেছে, দুনিয়ার জমিনের মধ্যে কেউ যদি কারোর জন্য দোয়া করে, ওই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের ভাগ্যকেও পরিবর্তন করে দেয়। আর তাকদিরু লা ইয়ারুদ্দু, মানুষের ভাগ্য কোনোদিন পরিবর্তন হয় না, ইল্লা বিদুয়া, দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়ে যায়। কবরবাসীর কবরের আযাব আপনি মাফ করতে পারবেন না, তবে আপনি যদি দোয়া করেন আল্লাহ তাআলা মাফ করে দিবে। বলে হুজুর কেন গো? ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি একটা বাক্য দিয়েছেন, একটা জানায়া দিয়েছেন মানুষের কাছে বাণী। বলে কেমন বাণী? বলে একটা মানুষ যদি সমুদ্রের মধ্যে পইরা ডুবতে লাগে, এমন টাইমে যদি একটা নৌকা যাইয়া ওই মানুষটাকে নৌকাতে উঠায়া বাঁচায়া দেয়, ওই মৃত ব্যক্তি থেকে মৃত থেকে ফিরে আসার সময় সে যত খুশি হবে। একটা কবরবাসীর জন্য তার সন্তান দোয়া করলে, একটা কবরবাসীর জন্য তার নাতিরা দোয়া করলে, ওই কবরবাসীরা তার চাইতে আরো বেশি খুশি হয়ে যাবে। মুসলমান, কি তোমার সমস্যা কি? কানে ধরে দাঁড় করে রাখবো না, মাইরো না, মাইরো না বাবা, মাইরেন না। তুমি মোবাইল পকেটে ঢুকাও তো, না মোবাইল পকেটে ঢুকাও, মোবাইল তো তোমার থেকে বড় বাবা, তুমি মোবাইল পকেটে ঢুকাও। তোমরা তিনজন, তোমাদের শরম করলো না এখানে যে কাজটা করলা তোমরা তিনজনে মিলা? হ্যাঁ বুঝছি, অসুবিধা নাই, আমি জানি, বোঝে নাই, কিন্তু সবাই যদি ধমকায় পরে তো এটা বাক হয়ে যাবে। সবাই না, আমি বলছি আমারটা ঠিক আছে, আপনারটা ঠিক না। আপনি যেটা করছেন এটাও ঠিক, কিন্তু সবাই যদি কয় পরে তো এটা বাঁকা হয়ে যাবে, বাঁকা করা যাবে না, ঠিক না? আল্লাহ কবুল করেন, জোরে পড়ে না আমিন। তো যেই কথা বলতেছিলাম, এ মুসলমানেরা, আপনি কবরের আযাব মাফ করাইতে পারবেন না, তবে আপনি দোয়া করলে আল্লাহ কবরের আযাব মাফ করাবে। কথা বলেন না ঠিক কিনা? বলো এলাকার হযরতে
আবুল হাসান হাসানী রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, আমি একটা আমল করতাম, প্রত্যেকদিন ফজরের নামাজ আদায় করে ফজরের নামাজের পরে সূর্য ওঠার আগ পর্যন্ত আমি নামাজের মুসল্লা ত্যাগ করতাম না। মেশকাতুল মাসাবির বাবু সালাত অধ্যায় খুইলা দেখবেন, আমার নবীজিও এমন করতেন। নবী যখন ফজরের নামাজ পড়তেন সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত আমার নবী নামাজের মুসল্লা ত্যাগ করতেন না। ইয়া রাসূলুল্লাহ, কেন? বলে সূর্য উদিত হইলে আমি নবী 2 রাকাত নামাজ আদায় করতাম, যেই নামাজের নাম হলো চাশতের নামাজ। যেই নামাজের নাম হলো চাশতের নামাজ, আমার নবীজি 2 রাকাত নামাজ আদায় করতেন। সূর্য ওঠার আগ পর্যন্ত নবী আমার নামাজের মুসল্লার মধ্যে বৈশা বৈশা জিকির আজকার করতেন। এ বাবা, আপনারা যারা মাহফিলে বসেছেন, আপনাদের সবার কাছে আবদার, ফজরের নামাজ পড়ার পর চেষ্টা করবেন একটু আমলের মাত্রাটা বাড়ায়া দেওয়ার জন্য। বলে হুজুর কেমনে গো, কেমনে আমি মাত্রা বাড়াবো? আমি তো ফজরের নামাজই পড়ি না, যোহরের নামাজই পড়ি না, আসরের নামাজই পড়ি না, মাগরিবের নামাজই পড়ি না, এশারের নামাজই পড়ি না। না না না, মনে রাখবেন ফজর, যোহর, আসর, মাগরিব, এশা এই 5 ওয়াক্ত নামাজ ছাড়া আরো কিছু নামাজ আছে। হুজুর কোন নামাজ? আপনার কাছে জানতে চাই, আপনারা একটু আমার সাথে সাথে ধরার চেষ্টা করেন। ফজরের আগে একটা নামাজ আছে, যেই নামাজের নাম তাহাজ্জুদের নামাজ। ফজরের পরে একটা নামাজ আছে, যেই নামাজটা সূর্য উদয় হওয়ার সাথে সাথে পড়ে, এই নামাজটার নাম হলো চাশতের নামাজ। ফজরের নামাজের পরে চাশতের নামাজ পড়ার পর সূর্য উদয় হওয়া থেকে সূর্য ডুবার আগ পর্যন্ত 2 রাকাত একটা নামাজ পড়ে, যে নামাজের নাম হলো দোহার নামাজ। মারহাবা পড়লেন না? কি নামাজ? দোহার নামাজ। এ মুসলমান, আরেকটা নামাজ পড়ে মাগরিবের নামাজের পরে, এই নামাজের নাম আওয়াবিনের সালাত। আরেকটা নামাজ পড়লে মানুষ বিপদ আপদে পড়লে সেটার নাম সলাতুল হাজতের নামাজ। আরেকটা নামাজ পড়ে যেই নামাজটার নাম সলাতুল ইস্তেসকার নামাজ। আরেকটা নামাজ পড়ে যেই নামাজটা জীবনে একবার হইলেও পড়া উত্তম, সেটা হলো সলাতুত তাসবির নামাজ। আরেকটা নামাজ পড়ে যেই নামাজটা 100 রাকাত, ওই নামাজের নাম সলাতুল খায়রের নামাজ। সুবহানাল্লাহ, আরো জোরে নাই? সুবহানাল্লাহ। এই ফরজ ইবাদতের পাশাপাশি আল্লাহর কোন বান্দা যদি নফল ইবাদত করে, ওই বান্দা আর আল্লাহর বান্দা থাকে না, ওই বান্দাটা আল্লাহর বান্দা থেকে বন্ধুতে রূপান্তরিত হয়ে যায়। ওরে বেলায়েতের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, আরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবিনি? বলেন মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবিনি? বলে হুজুর দলিল লাগবে, মুর্শিদ না পেলে রাসূল পাবে না। আল্লাহর কোরআনের ঘোষণা, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। বলে তোমরা যদি আল্লাহর ইতাআত করতে চাও, রাসূলের ইতাআত করো। যদি রাসূলকে পাইতে চাও, উলিল আমর যারা যারা দুনিয়ার জমিনে সবচাইতে বেশি আমলওয়ালা আল্লাহর নেককার বান্দা, তোমরা তাদের ইতাআত করো, তোমরা রাসূল পাবে, আল্লাহ পেয়ে যাবে। জোরে সুরে পড়ি সুবহানাল্লাহ। আর মুহাব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এই নফল ইবাদত করতে করতে হযরতে আবুল হাসান হাসানী রহমতুল্লাহ আলাইহি তিনি বলে, আমি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার চেষ্টা করতাম। এবার আমি ফজরের নামাজ থেকে চাশতের নামাজ পর্যন্ত অপেক্ষা করতে, ইশরাকের নামাজ পর্যন্ত অপেক্ষা করতে লাগলাম। যখন আমি অপেক্ষা করি, এমন টাইমে সারা রাত্র ইবাদত করার কারণে আমার চোখের মধ্যে একটু ঘুম ঘুম ভাব হয়ে গেছে। আমি আমার ঘুম ঘুম ভাবটা পায়া আমি এবার আমার ওই নামাজের মুসল্লার ভিতরে চোখটা বন্ধ করলাম। এমন টাইমে আমি এমন একটা ভয়ঙ্কর অবস্থা দেখতে পাইলাম। আমি দেখতে পাইলাম একটা মানুষ শরীরের মধ্যে সুন্দর পোশাক পরা, কিন্তু তার নাভি থেকে মাথার তালু পর্যন্ত আগুন নাই, কিন্তু নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। আমি অবাক হইলাম, আমি আমার জীবনে এমন কোনো মানুষ দেখি নাই যার অবস্থা এমন, যার নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুন জ্বলতেছে আর নাভি থেকে মাথার তালু পর্যন্ত সুন্দর আছে। আমি এই স্বপ্নটা দেখে ওই ব্যক্তির কাছে প্রশ্ন করলাম, হে আল্লাহর বান্দা,
তোমার শরীরের কেন এমন অবস্থা? তোমার শরীরের অর্ধেক অংশ আগুনে জ্বলতেছে আর অর্ধেক অংশ ভালো দেখা যাচ্ছে। আল্লাহর বান্দা আমারে ডাক দিয়ে বলতেছে, হে ভাইজান শোনেন গো, আমি দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় আমি এমন ভাবে চলাফেরা করতাম, আমি তো একটা ওয়াজ করতেছি না, এরপরে আমি আস্তে 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 আমাকে বলা লাগে না, আমি আমার ধারাবাহিকতায় ওয়াজ করি। আমি আমার ওয়াজে কখনো রাজনৈতিক বক্তব্য দিই না, কাউকে গালামন্দ করি না। আমি আমার মতো এক ধাসে ওয়াজ করি, চেষ্টা করি মানুষকে দুই একটা মর্তবার মাধ্যমে মানুষকে সুন্দর করে হেদায়েতের পথে আনার, কবুল করার মালিক আল্লাহ। ঠিক আছে না? আমাকে যেটা দিছে ইনশাল্লাহ আমি চেষ্টা করব এটার উপরেই কথা বলবো। আমি আমার ওয়াজকে নিয়ে আমি একটা বিষয়ে কথা বলি না, আমি অনেকগুলা বিষয়ে কিছু 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 করে কথা বলি, যেন মানুষ হেদায়েতের পথ পায়, আলোর পথ পায়। আমি এতটুক চেষ্টা করব। আপনাদের কি কষ্ট হবে? আপনারা বসবেন তো ইনশাআল্লাহ? আপনি একটু ঘড়ির টাইমটা ধরে দেখেন তো। আমি মাইক ধরছি যে সময় 42 মিনিট হয়ে গেছে। আপনি টেরও পান নাই, লক্ষ্য করে আপনি টের পান না, কিন্তু 42 মিনিট যে চলে গেছে। আমি আমার ওয়াজের ধারা, আপনি একটু পিছনে যেতে হবে, আমার হাত লাগলে পরে আপনার মুখে লাগবে। আপনারা থাকবেন কিছুক্ষণ? কারা কারা থাকবেন একটু হাত তোলেন তো দেখি। সবাই থাকবেন? মারহাবা। মহিলারা চিন্তা করতেছে হুজুর তাড়াতাড়ি ছুটি দিয়ে দেন আমরা চলে যাই। আম্মুজি আপনারাও থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে পড়েন আমিন। এ মুসলমান ইমানদার, এ নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা বলে আমি জিজ্ঞাসা করলাম, এ ভাই আপনার কেন এমন অবস্থা? আপনার নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুন জ্বলতেছে আর আপনার নাভি থেকে মাথার তালু পর্যন্ত সুন্দর দেখা যাচ্ছে। ডাক দিয়ে বলতেছে, আল্লাহর কোরআন তেলাওয়াত করে, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। উনি বলতেছেন আল্লাহ তাআলার জাহান্নাম এবং জান্নাত একরকম নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হলো সফল কাম। কিন্তু আপনার শরীরের এই কি অবস্থা? অর্ধেক আগুনে জ্বলতেছে আর অর্ধেক ভালো দেখা যায়। আপনি কি জান্নাতি না জাহান্নামী? আমি তো কোনোটাই বুঝতেছি না। উনি বলতেছেন, ভাই শুনেন, আমি দুনিয়াতে ইন্তেকাল করার আগে আমি বিবাহ করেছি। আমার স্ত্রীর গর্ভ থেকে একটা কন্যা সন্তান জন্ম নিয়েছে। আমার কন্যা সন্তানটা জন্ম নেওয়ার পরে আমি যখন ইন্তেকাল করি তখন আমার ওই মেয়েটার বয়স ছিল 13তম বছর। আমি যখন ইন্তেকাল করি আমার স্ত্রীর গর্ভে আরেকটা সন্তান ছিল। ওই সন্তানটা আমার স্ত্রীর গর্ভে ছিল 5 মাস বয়সের। হুজুর, আমার যেই মেয়েটা আমি ইন্তেকাল করার আগে 12 বছর পর্যন্ত বয়স, আমি ওই মেয়েটাকে নামাজওয়ালা বানাইছি, ওই মেয়েটাকে কোরআনওয়ালা বানাইছি, ওই মেয়েটাকে হাদিসওয়ালা বানাইছি, ওই মেয়েটাকে দুনিয়ার জমিনের সঠিক শিষ্টাচার আমি শিক্ষা দিয়ে কবরে আসছি। কিন্তু আমি দুনিয়ার জমিন থেকে কবরে আসার পর আমার কন্যা সন্তান, যেটা স্ত্রীর গর্ভে 5 মাসের ছিল, জন্মগ্রহণ করেছে। জন্মগ্রহণ করার পরে আমার স্ত্রী তাকে সুন্দরভাবে মানুষ করতে পারে নাই। আমার ওই মাইয়াটা বেপরদাভাবে ঘুরে বেড়ায়, আমার ওই মাইয়াটা অবাধভাবে চড়ে বেড়ায়, ওই মাইয়াটা বিশৃঙ্খলা সৃষ্টি করে চড়ে বেড়ায়। হুজুর, আল্লাহ তাআলা আমার একটা মেয়ের কারণে আমার অর্ধেক শরীরের গুনাহ মাফ করে দিয়ে অর্ধেক শরীরকে নাজাত দিয়েছে। আর একটা মেয়ে বেপরদা বেহায়াপনাতে চলার কারণে আল্লাহ আমার শরীরের অর্ধেক অংশকে আযাবের আগুনে জ্বালাইতেছে। এ সন্তানেরা, এ বাবারা, এ পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা মনে করবেন না আপনার বাবা কবরে, আপনার মা কবরে, তারা মনে হয় মারা গেছে, তারা দুনিয়া জমিন থেকে সারা গেছে। না, আপনার অপকর্মের ফল কবরের মধ্যে আপনার মা বাবা ভোগ করা লাগবে। কারণ তাদেরকে প্রশ্ন করবে, তুমি তোমার সন্তানকে এই কাজগুলা শিখাও নাই বিধায় তোমার সন্তান অপকর্ম করে, তোমার সন্তানকে এই ভালো কাজগুলা শিখাও নাই বিধায় তোমার সন্তান বেপরদা চলে, চুরি করে, পরের হক মেরে মেরে খায়,
পর্দার অন্তরালের মা বোনেরা, তোমাকেও প্রশ্ন করবে, তুমি তোমার সন্তানকে, তোমার মেয়েকে পর্দা শিখাও নাই বিদায় তোমার মেয়েটা বেপর্দা চলে, অবৈধ মেলামেশা করে, মানুষের সঙ্গে খারাপ আচরণ করে। এটার কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে কবরে আযাব দিবে। উনি বলেন, আমার একটা মেয়ের কারণে আমার কবরের মধ্যে একটার অর্ধেক শরীরের মধ্যে আযাব আর অর্ধেক শরীর ভালো আছে। বলে, আপনার বাড়িটা কোন জায়গায়, একটু খবর আমাকে বলবেন। বলো, এলাকার বড় মসজিদের পার্শ্ববর্তী বাড়ি আমার। হুজুর বলেন, আমি আমার মসজিদ থেকে সব সময় বের হয়ে মানুষের বাড়ি বাড়ি খবর নিতাম, কিন্তু এই বাড়িটা আমার মসজিদের পাশে, এই বাড়ির দরজা সব সময় বন্ধ থাকতো বিদায় আমি মনে করতাম এই ঘরের মধ্যে কোনো মানুষ নাই। আমি এ কথা চিন্তা করে ঘরের সামনে যেতাম না। আমি দৌড়ে গেলাম, এ ঘরের বাসিন্দারা আসো নাকি কেউ? বলে, আমি একবার সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি দুইবার সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি তিনবার সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু আমার সালামের জবাব না দিয়া একটা মেয়ে ঘরের দরজাটা খুইলা আমার শরীরের মধ্যে ঝুটা পানি অথবা ময়লা পানি ফিক্কা মারছে, ভাবে মেলায়া দিছে। এটা পাইয়াম আমি রাগান্বিত হইয়া আমি যখন ফিরে ফিরে চলে যাই, এমন টাইমে আরেকটা মেয়ের কণ্ঠে আমি সালামের জবাব শুনতে পাইলাম, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যখন সালামের জবাব পাইলাম আমি তাকাইলাম না, কারণ চিন্তা করলাম কে সালামের জবাব দিল। তিনবার সালাম দিলাম, জবাব দিল তো দিল না, কিন্তু আমার শরীরের মধ্যে ময়লা পানি ছুঁড়ে ফেলে দিয়েছে। আমি আবার সালামের জবাব পাইলাম, দ্বিতীয়বার বলল ওয়া আলাইকুমুস সালাম। আমি সালামের জবাব পাইয়া অবসর হয়ে গেলাম। আরেকবার আমার সালামের জবাব দিয়েছে তিনবার। আমি তিনবার সালামের জবাব যখন পাইলাম আমি আবারও ফিরা তাকাইলাম না, বড় রাগ, কারণ আমি আগে সালাম দিয়েছি, জবাব দেয় নাই, এখন জবাব দিতেছে পরবর্তী সময়ে। চতুর্থবার আমারে আর সালামের জবাব দেয় না, আমারে ফিরা উল্টায় আবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বুঝতে পারলাম মনে হয় এটা সেই মেয়ে না, এটা অন্য মেয়ে। আমাকে সালাম তিনবার জবাব দিয়া এখন সে তার দায়িত্ব পালন করে আমাকে সালাম দেয়। আমি আবার পিছনের দিকে ফিরে সামনে যখন গেলাম তাদের কাছে, আমি প্রশ্ন করলাম, তিনবার সালাম দিলাম, জবাব দিলেন না, কিন্তু এখন যে আপনি জবাব দিতেছেন? বলে, হুজুর আপনি যখন আমাকে সালাম দিয়েছেন আমি নফল নামাজের দ্বিতীয় রাকাতের তাশাহুদ করতেছিলাম, দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সালাম যখন দিয়েছেন আমি দুরূদ ইব্রাহিম পড়তেছিলাম, যখন আপনি তৃতীয় সালাম দিয়েছেন তখন আমি দোয়ায়ে মাসুরা পড়তেছিলাম। হুজুর আমি আপনার সালামের জবাব দিতে পারি নাই। হুজুর গো, ও হুজুর, আপনার কাছে আমার আবদার গো হুজুর, রাগ করবেন না, গোসা করবেন না। কেন আপনি এখানে এসেছেন? বলে, তোমার আব্বার খবর নিয়ে। কি খবর? আমার আব্বা তো দুনিয়াতে নাই, আমার আব্বা ইন্তেকাল করেছে, অনেক বয়স হয়ে গেছে। হুজুর আপনি বলেন না, আমার আব্বার এমন কোন খবর আপনি জানেন যে খবর আপনি আমাদের কাছে নিয়ে আসছেন? হুজুর ডাক দিয়ে বলতেছেন, অন্য কোনো খবর না রে মা, আমি কবরের আযাবের খবর তোমাদের কাছে দিতে আসছি। এখন আমি বুঝতে পারলাম তোমার এই ছোট্ট বোনটার এমন আচরণের কারণে আল্লাহ তাআলা তোমার আব্বা জানের কবরের মধ্যে অর্ধেক শরীরের মধ্যে আযাব প্রদান করতেছে। ওই মাইয়া বলে, আমি আমার বাবাকে দুনিয়াতে আসার পরে দেখি নাই, কারণ আমি যখন আমার মায়ের গর্ভে 5 মাসের ছিলাম আমার আব্বা ইন্তেকাল করেছে, তো আমার কারণে কেমনে আমার আব্বা জান জ্বলতেছে। মাইয়া বলে, হুজুর আপনি যে আমার আব্বা জানের কবরের খবর আপনি বলে দিয়েছেন, তাহলে আমার আব্বা আমার কোন অন্যায়ের কারণে আমার আব্বা কবরের আযাবের শিকার এটাও বলতে পারবেন? বলেন আপনি কোন কারণ? উনি ডাক দিয়া বলে, মাইয়া তুমি বেপরদা ভাবে চলাফেরা করো, উগ্রতা সম্পূর্ণ চলাফেরা করো। এ পর্দার অন্তরালের মা, স্বামীর আদেশ যারা মানো না, এ পর্দার অন্তরালের মা, বেপরদা ভাবে যারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াও, এ পর্দার অন্তরালের মা, মুখের ভাষা যারা খারাপ করে গাড়ি গালাজ করো, এ পর্দার অন্তরালের মা, তোমরা যারা পরপুরুষের সঙ্গে কথাবার্তা বলো, এ পর্দার অন্তরালের মা, তুমি যারা গালাগালি করলে এই বাড়ির কথার আওয়াজ ওই বাড়িতে যায় শোনা যায়, আমি তোমাদের
তোমাদের পায়ে ধরে বলি, আল্লাহ তাআলার ঘোষণা, ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা ঘোষণা করে, তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিও না। যদি দেও, এরা তো ইফতিজিং এর শিকার হচ্ছে। যদি জাহিলিয়া যুগের মহিলাদের মতো বেপরদা ভাবে বের হয়, এরা লাঞ্ছনার শিকার হচ্ছে, বঞ্চনার শিকার হচ্ছে রে বাবারা। এ মা, ওই মাইয়া যখন এই কথা শুনেছে, মাইয়া ডাক দিয়া কই, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার সিনার মধ্যে হেদায়েতের নূর দান করে। আপনারা বলেন, হেদায়েত দেওয়ার মালিক একজন, তিনি কে? ওই আল্লাহর কাছ থেকে আমরা সবাই হেদায়েত কামনা করি কি করি না? কষ্ট হচ্ছে আপনাদের? কি বাহিরে কথা বলতেছে না? বাহিরে মনে একটা আওয়াজ হচ্ছে, একটু কষ্ট করে বলেন তো, এখানে আওয়াজটা আজকে। হুজুর আমারে তালিম প্রদান করেন, আমি যেন আর খারাপ ভাবে চলাফেরা না করি। হুজুর বলেন, এখন থেকে বেপরদা হইবা না, এখন থেকে তুমি নামাজ আদায় করবা। আমি 7 দিন একটানা নামাজ পড়েছে। 7 দিন পরে ওই মেয়ে আল্লাহর ওই বান্দা হযরতে আবুল হাসান হাসানীকে প্রশ্ন করতেছে, বাবা তুমি বলো, তুমি যে দুনিয়ার জমিনের মধ্যে ইন্তেকাল করার আগ পর্যন্ত যা দেখেছো, এখন যে 1 সপ্তাহ হয়ে গেছে, 7 দিন হয়ে গেছে আমি ইবাদত করি, হুজুর এবার বলেন আমার আব্বা কবরে কেমন আছে? হুজুর বলে, আমি তো স্বপ্নে দেখছি একবার, কিন্তু এখন আব্বা কবরে কেমন আছে আমি কেমনে বলবো? মারহাবা পড়বেন না? আল্লাহ তাআলা আপনাকেও দেখাইতে পারেন। আপনি যদি হক বান্দা হন, আপনিও আপনার মা বাবাকে কবরে কেমন আছে দেখবেন, বুঝবেন। দেখবেন মাঝে মাঝে আপনি আপনার মাকে স্বপ্ন দেখেন, বাবাকে স্বপ্ন দেখেন, দাদা দাদি আত্মীয় স্বজনকে স্বপ্ন দেখেন, দেখেন না? কেন জানেন? সবাইকে কিন্তু মৃত ব্যক্তি স্বপ্ন দেখা দেয় না। স্বপ্নে তাকে দেখা দেয় যাকে দেখা দিলে ওই মৃত ব্যক্তির কোনো ফায়দা হবে। মারহাবা পড়বেন না? আল্লামা ইবনে সিরিন তার স্বপ্নের তাবিরের কিতাবের প্রথম দিকে লিখছেন, মৃত ব্যক্তি ওই ব্যক্তিকে দেখা দেয় যেই ব্যক্তি দেখা পাওয়ার পর ওই মৃত ব্যক্তির জন্য দোয়া করবে। আপনারা যারা আপনাদের মাকে স্বপ্ন দেখেন, বাবাকে দেখেন, দাদাকে দেখেন, কখনো কখনো আপনার কাছে এসে খাবার চায়, কখনো কখনো আপনি দেখেন যে তারা কবরে কষ্টে আছে, কখনো কখনো দেখেন তারা এই অবস্থায় ওই অবস্থায় আছে, দেখার পর আপনারা কি দোয়া করেন না? দোয়া করেন না? করান না? দোয়া করে, করায়। সব সময় আপনি দোয়া করবেন। যদি করানোর ক্ষমতা না থাকে, নিজে নিজে দোয়া করুন, আল্লাহ ওনাকে স্বপ্ন দেখছি মারা গেছে, তুমি ওনাকে মাফ করে দাও। মনে রাখবেন আপনার দোয়ার বরকতে তারা কি খুশি হয় বলছিলাম, সমুদ্রে ডুবে যাওয়া ব্যক্তি নৌকা তারা উদ্ধার করলে যে খুশি হয়, মৃত ব্যক্তির জন্য দোয়া করলে তারা সেই খুশি হয়। আমাকে এখানে বলছে, হুজুর মা বাবা মারা যাওয়ার পর সন্তানের কোনো দায়িত্ব আছে কিনা, করণীয় কিছু আছে কিনা, আমাকে লিখে দিছে। আমি প্রশ্নের জবাব দেই না, তবে এটা প্রশ্নের জবাব না, এটা আমার ওয়াজের ধারাবাহিকতা। হ্যাঁ, আল্লাহর নবীকে প্রশ্ন করেছে, ইজি জাআ মিন বানি সালামাতা ফাকালা ইয়া রাসূলুল্লাহ, বনু সালমা গোত্রের এক লোক নবীজির কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন আবারহুমা বিহি বাদা মাউতিহিমা। নবী গো, আপনি বলেন তো আমাদের মা বাবা ইন্তেকাল করার পর আমাদের কোনো দায়িত্ব আছে কিনা? নবীজি বলে, ক্বালা নাআম, হ্যাঁ মা বাপ মারা যাওয়ার পর তোমাদের দায়িত্ব আছে। নবীজি কি দায়িত্ব? নবীজি বলে, 1 নাম্বার আসসালাতু আলাইহিমা, তোমাদের মা বাবা মারা যাওয়ার পর তোমরা তাদের জন্য দোয়া করবে। আমাদের সমাজ এমন জায়গায় চলে গেছে, মারা গেছে তার জন্য একটু দোয়া করবে, জানাজা শেষ লাশ নিয়ে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। আহা, কেন দোয়া করেন আমি বুঝি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا صليتم على الميت فاخلصوا له الدعاء। নবী বলে, যখন তোমরা নামাজ আদায় করো মৃত ব্যক্তির জন্য, অতঃপর তার জন্য দোয়া করো। আমার কথা না নবীর কথা? নবীর কথা। নবী বলে দোয়া করো, উম্মত বলে দোয়া করো না বেদাত। আপনি উম্মতের কথা মানবেন না নবীর কথা মানবেন, সিদ্ধান্ত আপনার। আমি আপনাকে বলবো না আপনি দোয়া করেন, আমি আপনাকে বলবো না দোয়া করেন না। দোয়া করলে মৃত ব্যক্তির উপকার হয়, এজন্য দোয়া করবেন, এটা আমার রাসূলের কথা। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি বলছেন 2 নাম্বার দোয়া করার পর 2 নাম্বার দায়িত্ব, ওয়াল ইস্তিগফারু লাহুমা, তার জন্য ক্ষমা প্রার্থনা করবা।
আমাদের সমাজে ফতোয়া দিয়ে দিচ্ছে 4 দিন 40 দোয়া করা, ইস্তেগফার পড়ায়া, কোরআন খতম করায়া। তোমরা যে এগুলা করো, তোমরা এগুলা কেন করো? ফতোয়া দিচ্ছে আমাদের সমাজ। আমি বলবো না যে তারা ফতোয়া ভুল দিচ্ছে, তাদের কাছেও তাদের দলিল আছে, কিন্তু আমার কথা হচ্ছে, ও ভাই শুনেন না, মৃত ব্যক্তি ইন্তেকাল করেছে, নবীজির কথা, কোন সন্তানের মা বাবা মারা যাওয়ার পর ওয়াল ইস্তেগফারু লাহুমা, তার জন্য ক্ষমা প্রার্থনা করা। যখন 4 দিনে মানুষকে খাবার খাওয়ায়, 4 দিন 40 মানুষকে খাবার খাওয়ায়, মানুষকে এটা সেটা দেয়, দোয়া করে, আলেম ওলামা দোয়া করে, এটার মাধ্যমে আল্লাহ তাআলা দোয়া করেন না আপনারা, আল্লাহ তাকে মাফ করে দাও, আল্লাহ আমার মাকে মাফ করে দাও, বাবাকে মাফ করে দাও। এই দোয়ার কারণে আল্লাহ তাআলা আপনার মা বাপকে মাফ করবে। এটা সন্তানের দায়িত্ব, সন্তানের দায়িত্ব। 3 নাম্বার নবীজি বলছেন, ওয়া ইনফাজু আহাদিহিমা, যখন তোমাদের আম্মা আব্বা ইন্তেকাল করে তোমরা তাদের ওয়াদা পূরণ করো। নবীজি ওয়াদা কি? আপনার মা বাবা ঋণ রেখে গেছে। আমাদের সমাজ মা বাবা ঋণ রেখে গেলে জমি জমা ভাগ করে নিয়ে যায়, ঋণ দেওয়ার খবর থাকে না। জায়গা জমি ভাগ করার আগে আম্মা আব্বা ঋণ দেওয়া, ওয়াদা পূরণ করা, কারোর সাথে কোনো ওয়াদা করেছে এটা পূরণ করা, এটা সন্তানের দায়িত্ব। 4 নাম্বার ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, তোমার মা বাবা মারা যাওয়ার পর তার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখো। মা মরে গেছে, নানির বাড়ির খালা মামাদের সাথে আত্মীয় সম্পর্ক নাই, এদের সাথে দূরত্ব, এটা করা যাবে না। মা বাবা বাবা মারা গেছে, চাচার সাথে ফুপুর সাথে সম্পর্ক নাই, এটা করবেন না। কারণ নবীজির কথা, ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, এদের সাথে সম্পর্ক বজায় রাখলে আল্লাহ তোমার মা বাপকে কবরে প্রতিদান দিবে। 5 নাম্বার ওয়া ইকরামু সাদিকিহিমা, তোমরা তোমাদের মা বাবার বয়সী মুরব্বীদেরকে সম্মান করো। আমাদের সমাজের ছেলেরা বাবার বয়সী মুরব্বী দোকানে বসে থাকে, এর সামনে সিগারেট ধরে ধুমা তার দিকে মারে। বাবার বয়সী মুরব্বীরা ডাক দেয়, এই কাজ করো না, কিন্তু এই ছেলে এই কাজ করে, আর মুরব্বীকে বলে আপনি বোঝেন না, বসে থাকেন, এমন কথা বলে। বাবার বয়সী মায়ের বয়সী মুরব্বী মহিলারা রাস্তা দিয়ে হাঁটে যায়, খারাপ ব্যবহার করে, বাজে ব্যবহার করে। না বাবা, আপনি যদি আপনার বাবার বয়সী মায়ের বয়সী এদেরকে সম্মান করেন, আল্লাহ তাআলা আপনার বাবার কবরের ভিতরে, মায়ের কবরে জান্নাতি নিয়ামতের ব্যবস্থা করে দিবে। তাহলে মা বাবা মারা যাওয়ার পর একটা সন্তানের দায়িত্ব কয়টা? 5টা। 1 নাম্বার দোয়া করা, 2 নাম্বার ক্ষমা প্রার্থনা করা, 3 নাম্বার ওয়াদা পূরণ করা, 4 নাম্বার তার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখা, 5 নাম্বার মা বাবার বয়সীদের সাথে সুন্দর কথাবার্তা করা, এদেরকে সম্মান করা। আল্লাহ তাআলা কবুল করেন, পড়ে না আমিন। ওই মেয়ে ডাক দিয়ে বলেন, হুজুর আমার যে তো বাবা নাই, আপনি আমার বাবার মতো। হুজুর 7 দিন হয়ে গেছে আমার বাবার, এবার আমি ইবাদত করি, আমার বাবাকে যেন আল্লাহ মাফ করে দেয়। আমার আব্বা কেমন আছে আপনি একবার বলেন না। হুজুর ডাক দিয়ে বলতেছেন, মা শুনে নাও, আমি তোমাকে বলবো না, তবে আমি তোমাকে একটা সালাতের কথা বলে দেই, যে সালাত আদায় করলে আল্লাহ তাআলা বান্দার মনের যেই কোনো আশা পূরণ করে দেয়। বলে কোন সালাত? বলে ওই সালাতের নাম হলো ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নবীকে বলেন, আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন। আপনি যদি তাহাজ্জুদের নামাজ আদায় করেন, অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ দেওয়া হবে। আমার নবীজির উপর যখন আয়াতে কারিমা নাজিল হয়, আমার নবীজি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর মোবারকে অবস্থান করেন। নবী আমার এশারের নামাজের পর থেকে ফজরের নামাজের সুবে সাদিকের আগ পর্যন্ত মাত্র 2 রাকাত নামাজ পড়েছেন। মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এত লম্বা নামাজ আর কোনোদিন পড়তে দেখি নাই, এত লম্বা রুকু, এত লম্বা সেজদা নবী কেন? নবী আমার নামাজ শেষ করার পর আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, আমি তাকায়া দেখলাম আমার নবীজির চোখ মুবারক গুলা লাল হয়ে গেছে, নবীজির চোখ মুবারক বায়া বায়া পানি পড়তেছে। আমি আমার নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, এমন করে কেন কান্না করলেন? নবী আমার জবাব দিয়েছে, রে আয়েশা, আমার আল্লাহ বলেছে আমি যদি তাহাজ্জুদ পড়ি, আমি নবীকে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দিবে। কিন্তু আমি নবী 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করেছি, আল্লাহ আমি নবী একদিন দুনিয়াতে থাকবো না, আমি নবী পর্দা নিয়ে রওজা মুবারকের মধ্যে চলে যাব, কিন্তু আমার উম্মতেরা আমি নবীরে ভালোবাসা তাহাজ্জুদ করবে। আল্লাহ আপনি আমার উম্মতের কি প্রদান করবেন? আম্মা জান আয়েশা বলেন,
ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ আপনার দোয়া ফিরিয়ে দিবে না, কারণ আপনি নবীর উপাধি হইল মুস্তাজাবাতুদ দাওয়াত। আপনি নবী কোন দোয়া করলে আল্লাহর সাথে সাথে দোয়া কবুল করে নেয়। নবী গো, আল্লাহ কি বলছে? আমার নবী বলতেছে, রে আয়েশা, আমার আল্লাহ বলেছে আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়া আমার আল্লাহর কাছে কোনো কিছু চায়, আমার আল্লাহ তারে ফিরাইয়া দিবে না, ফিরাইয়া দিবে না। এ যুবক ভাই, এ মুরব্বী বাবা, বিদেশ যাওয়ার চেষ্টা করেন, আপনি যাইতে পারেন না। ব্যবসা করেন, বরকত হয় না। আপনার রোগ বালা মুসিবত ছাড়ে না। এ পর্দার অন্তরালের মা, আপনার স্বামীর কামাই রুজিতে বরকত হয় না। আপনার ঘর থেকে রোগ বালা মুসিবত ছাড়ে না। আমি বলবো তাহাজ্জুদের সালাত আদায় করো। দেখবা এই সালাতের মাধ্যমে আল্লাহ তাআলা তোমার সকল আশাগুলা পূরণ করে দিবে। এজন্য আমার বাবা ভাইরা বন্ধুরা, আমার নবীজির ওই ঘোষণা মোতাবেক ওই হযরত আবুল হাসান হাসানি বলেন, আমি তাকে বললাম তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো আর আমার আল্লাহর কাছে কান্নাকাটি করো। আল্লাহ তোমার আব্বাকে কবরে কোন হালতে রেখেছেন, কোন অবস্থায় রেখেছেন, তোমার আব্বা জান তোমারে বলে দিবেন, অথবা আল্লাহ তোমারে জানিয়ে দিবে। মেয়েটা বলেন, আমি বাড়িতে যাইয়া একটানা তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করলাম। এক সপ্তাহ পড়লাম। আমি 7 দিনের দিন হঠাৎ করে যখন তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে চোখের পানি ফালায় ফালায় কান্দি। এ বাবা, আপনার চোখের পানি আসে না, আপনার কলব মরে গেছে। মনে রাখবেন, মনে রাখবেন, মনে রাখবেন, বান্দা যখন চোখের পানি ফেলায় ফেলায় কান্দে আল্লাহর আরশ আজিম বান্দার চোখের পানি ধাক্কা সহ্য করতে পারে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আমার আল্লাহকে প্রশ্নই করে ফেলেছে, আল্লাহ আপনার আরশ আজিম কেন কাঁপতেছে? আল্লাহ বলেছে, তাকায়া দেখো আমার কোন আদরের বান্দা চোখের পানি ফালায়া কান্দে। আল্লাহ, আপনি ছাড়া কোনো খোদা নাই, আপনি ছাড়া কোনো রব নাই, কিন্তু আপনার এ আরশ আজিম লাগতে পারে কার এমন ক্ষমতা? বলে দুনিয়ার কারোর কোনো ক্ষমতা নাই, তবে আমার আরশ আজিম আমার বান্দার চোখের পানির ধাক্কা সহ্য করতে পারে না। ওই মা বলেন, আমি তাহাজ্জুদ পড়তে পড়তে কাঁদছি। হায়রে আমার কোন মা বোনেরা এই লক্ষ্মীর চরের আশেপাশে এলাকার জামালপুর জেলার কত মহিলারা জানি তাদের মাকে কবর দিয়া এই মাহফিলে বসছে। কত মেয়েরা জানি তাদের বাবাকে হারাইয়া এই মাহফিলে বসছে। কত সন্তানেরা জানি তাদের মা বাপকে মাটি দিয়ে মাহফিলে বসছে। তারা জানে না তাদের বাবা কবরে কেমন আছে, তাদের মা কবরে কেমন আছে। আমি বলবো চোখের পানি ফালায়া ফালায়া নামাজ পড়া পড়া কান্দো, দেখবা তোমার মা বাপ কবরে কেমন আছে। ওই মা বলে আমি কান্দি, কান্না করতে করতে আমি হঠাৎ করে দেখলাম আমার ঘরটা একটা নূরের আলোতে ঝলমল ঝলমল করতেছে। আমি আমার ঘরের মধ্যে আলো দেখে আমি চোখ খুলতে পারতেছি না। অধিক পরিমাণ আলো যদি কারো চোখের সামনে থাকে চোখ খোলা যায় না আলোর স্পর্শে। ওই মা বলে আমি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছি, আমার ঘরটা আলোকিত হয়ে গেছে, আমি চোখ খুলতে পারতেছিলাম না। আমি যখন এমন অবস্থা দেখলাম, হঠাৎ করে চোখটা খুইলা দেখি রে সাদা রঙের পোশাকওয়ালা একটা ব্যক্তি আমার ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম, কে আপনি? আপনার পরিচয় কি? উনি ওনার মাথার ঘুমটাটা উঠায়া উনি ডাক দিয়া বলতেছে, গে মা, এ মা, আমি কইলাম তোমার জন্মদাতা বাবা, যেই বাবার জন্মের পরে আর কোনোদিন তুমি দেখো নাই। মাগো, এ মা, তুমি কি আমাকে দেখা কোনো ভয় পাও? মা ডাক দিয়া কই, এ আব্বাজান, আপনার এই অবস্থা হুজুর হাসান বলেছেন আপনি নাকি অর্ধেক শরীর আগুনে জ্বলে আর অর্ধেক ভালো। এখন দেখা যায় আল্লাহ তাআলা আপনার পুরা শরীরটাকে সুন্দর বানায়া দিছে। ওই বাবা ডাক দিয়া কয়, এ মা, মনে রাখবি গো মা, মনে রাখবি একটা নেক সন্তানের দোয়ার বরকতে আল্লাহ তাআলা তার মা বাপরে মাফ করে দেয়। মা গো, 2 সপ্তাহ আগে যেদিন তুমি তওবা করেছ, আর কোনোদিন আমি আল্লাহ তাআলার বান্দা, আমি আল্লাহ তাআলার বান্দা হইয়া গুনার কাম করবা না, বেপরদা চলবা না,
নামাজ ছাড়বা না গো মা। ওই দিন আমার আল্লাহ তাআলা তুমি মাইয়ার ইবাদতের কারণে আমি আব্বার কবরের আযাব মাফ করে দিছে। আমি জানি না রে আজকের মাহফিলে কোন সন্তানেরা তাদের বাবার কবরের আযাবের কথা স্মরণ করে, মায়ের কবরের আযাবের কথা স্মরণ করে বসছ। মনে রাখবা আমার আল্লাহ তাআলার কাছে যদি তুমি তাদের কবরের আযাব মাফ চাও, আমার আল্লাহ তাআলা তোমার আব্বা জানের কবরের আযাব মাফ করে দিবে। তুমি তোমার আব্বা জানের জন্য দোয়া করো না, আম্মা জানের জন্য দোয়া করো না। সন্তান ভুলে গেছো তোমার আব্বা তোমার বড় কষ্ট করে মানুষের মতো মানুষ করেছে। আব্বা নিজে কোনো দামি জামা কাপড় পরে নাই, আম্মা কোনো দামি জামা কাপড় পরে নাই। আব্বা জান পুরান লুঙ্গি পইরা পইরা সময় কাটাইছে, কিন্তু তুমি সন্তানকে দামি জামা কাপড় পরাইছে। এ সন্তান তোমার কাছে আমার করজোরে আবদার, এমন আব্বা জানের সাথে বেয়াদবি কইরো না। সন্তান তোমার আম্মা নিজে না খায়া তোমারে খাওয়াইছে, এমন আম্মা জানের সঙ্গে বেয়াদবি করো না। বলে হুজুর কেন? কারণ কি জানো রে মুসলমানেরা, এদের সঙ্গে বেয়াদবি করলে স্বয়ং আমার আল্লাহ তাআলা বেজার হয়ে যায়। আরে আম্মা আব্বা যদি বেজার হয়, লাখ টাকা কামাই কইরাও শান্তি অর্জন করতে পারবা না, কোটি টাকা কামাই কইরাও শান্তি অর্জন করতে পারবা না। অনেকে চিন্তা করে হুজুর কেমনে শান্তি অর্জন করব, আমি তো বুঝতেছি না। হুজুর আমি তো আমার জীবনে আমার বউয়ের কথা শুনেছি, বউ তোমাকে কথার বলেছে। আরে তুমি কেন তোমার সন্তান, তোমার তো 2-3 ভাই আছে, তুমি একা কেন তোমার মা বাপকে ভাত খাওয়াও? এই কথা শুই না অনেক সন্তানেরা তাদের মা বাপকে জুদা করে দেয়, তাদের মা বাপকে আলাদা করে দেয়। আমি তোমাদের পায়ে হাত দিয়া বলবো, এ সন্তানের দল, তুমি তোমার মা বাপকে জুদা করো না, মা বাপকে আলাদা করো না। পারলে দাও তোমার পাও আমার সামনে দাও, আমি আমার জিহ্বা লাগেয়া তোমার পাওটাকে আমি পরিষ্কার করে দিব। শুধু ওয়াদা করবা এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পায়ের মধ্যে ধরে ধরে মাপ চাইবা। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা তোমার মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত মা বাবার কদম ছাড়বা না। কারণ আল্লাহর নবীর কথা, রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ তাআলা সন্তুষ্টি হয়ে যায়। কিন্তু তুমি তোমার মা বাপকে সন্তুষ্ট করার চেষ্টা করো না, তুমি তোমার মা বাপরে ভাত দেও না, মা বাপরে ধমক দিয়ে কথা বলো, আম্মা আব্বার প্রতি অত্যাচার অনাচার করো। সন্তান শুধু মাপ চাওয়া না রে, আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে একটা গ্যারান্টি দেয়া যায়, আগামীকালকে যদি দেখো এই লক্ষ্মীর চরের দোকানে বৈশা কোনো মুরব্বী বাবা বলতেছে, হ্যাঁ আমার সন্তান কোনোদিন আমার সাথে কোনো অন্যায় করে নাই, কিন্তু কুমিল্লা থেকে আগত বক্তার ওয়াজ শুই না আমার ছেলেটা বাড়িতে যাইয়া আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। বলে হুজুর মাপ চাইবো দূরের কথা, আমি মাপ চাইবো দূরের কথা, আমি তো ঈদের সময় আম্মা আব্বার পা ছুঁয়া সালামও করি না, আমি কেমনে মাপ চাইবো গো হুজুর? এ বাবা মনে রাখবা, মা বাবার পা ছুঁয়া মাপ চাইলে দাম কমে না, সম্মান কমে না, ইজ্জত কমে না। আম্মা আব্বার কদমের কাছে সন্তান যদি ছোট হইতে পারে, আমার আল্লাহ তাআলা ওই সন্তানের দাম সমস্ত পৃথিবীর কাছে বড় বানায়া দেয়। আমার দিকে তাকান, বয়স মাত্র 26 অতিবাহিত হয়, কিন্তু আপনাদের দোয়ার বরকতে যেই দিন ওয়াজে শুনছি আম্মা আব্বার কদমে যদি কোনো সন্তান চুমা দেয়, আল্লাহ তাআলা ওই সন্তানের দাম বাড়ায়া দেয়, ইজ্জত বাড়ায়া দেয়। ক্লাস 6-7 পড়ি, ওই সময় বাড়িতে আইসা আমার মা বাবা ঘুমন্ত, আমি আমার মা বাবার পায়ের মধ্যে চুমা দিয়েছি। এরপর থেকে আল্লাহ তাআলা আমার সম্মান বাড়াইছেন। আপনাদের দোয়াতে আমার কুমিল্লাতে একটা না দুইটা না 6-6টা মাদ্রাসা, আমার 1170 জন পোলাপান আমার মাদ্রাসাতে পড়ালেখা করে। এ বাবা আমি জানি আমার কোনো শিক্ষাগত যোগ্যতার জোরে পড়ে না,
আমি জানি আমার মা বাবা, আমার উস্তাদ আসাতেজা যারা আছে তাদের দোয়ার বরকতে, আমার মুরব্বী যারা আছে তাদের দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমার এত সম্মান প্রদান করেছে। সন্তান রে, তুমি মাপ চাও কিনা জানি না, তবে আজকে যায় মাপ চাইয়া দেখবা, দেখবা তোমার মন বড় হালকা লাগতেছে, বড় ভালো লাগতেছে। কিন্তু অনেকে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবে, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইব, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? মনে রাখবার সন্তান, আল্লাহর নবীর ঘোষণা, কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি আল্লাহ তাআলার কাছে হাত বাড়ায় বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওই সন্তান যদি তার চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্নাকাটি করে, আমার আল্লাহ তাআলা তার চোখের পানিটা মাটিতে পড়ার আগে আগে ওই সন্তানের মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। এ পর্দার অন্তরালের মা, তোমার বুঝি বাবা নাই, তোমার বুঝি মা নাই? এ সন্তানের দলেরা, তোমাদের বুঝি মা নাই, তোমাদের বুঝি বাবা নাই? একবার চিন্তা করে দেখো, আম্মা আব্বা কত কষ্ট করে কামাই করে খাওয়াইছে, এখন তোমার কাছে টাকার অভাব নাই, কিন্তু মা বাবার বড় অভাব। এরা কবরে কেমন আছে তুমি সন্তান জানো না। সন্তান রে, এদের জন্য বেশি বেশি করে দোয়া করবা। কিন্তু এমন অনেক সন্তান আছে তারা তাদের মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে, বিয়া করার পরে মা বাপরে ভাব দেয় না। মনে রাখবেন, একটা সন্তানের মা বাবা জীবিত থাকা অবস্থায় একটা সন্তানের উপরে মা বাবার কিছু অধিকার আছে এবং সন্তানের কিছু অধিকার আছে। যদি তোমার মা বাইচা থাকে, তোমার বাবা বাইচা থাকে, তোমার এক নাম্বার দায়িত্ব এমন ভাবে সম্মান করবা, আল্লাহ তাআলা ওই সম্মানের কারণে তোমার সম্মান বাড়ায়া দিবে। তোমার মা বাবা বাইচা থাকলে এমন ভাবে আম্মা আব্বার ভরণ পোষণ দায়িত্ব পালন করবা যেন মা বাবার মনের মধ্যে কোনো কষ্ট না যায়, এমন কোনো আচরণ করবা না যে আচরণের কারণে তোমার মা বাবা উফ শব্দ ব্যবহার করে। কারণ আমার আল্লাহ তাআলার কোরআনের ঘোষণা, কোনো সন্তান যদি তার মার মনে বাবার মনে কষ্ট দেয় আর তারা যদি একবার উফ শব্দ ব্যবহার করে, আল্লাহ তাআলা তাদের প্রতি নারাজ হয়ে যায়। এ আমার বাবা, এ বন্ধুরা, এ পর্দার অন্তরালের মা বোনেরা, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলে, যখন আমি নবীজির জন্মের পরে আমি নবী আমার আব্বা জানকে দেখি নাই, আমার জন্মের অল্প কিছুদিন পরে আমি নবীজির মা জননীরে আমি হারাইয়া ফেলছি। আমি নবীজিকে মক্কাতুল মুকাররমার গাজা নামক এলাকা থেকে ওটার পিঠে চড়াইয়া চড়াইয়া আমারে বাড়িতে নিয়ে গেছিল। উনি নইল হযরতে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি আমারে বাড়িতে নিয়ে লালন পালন করেছে। আমি ওই মারে বড় সম্মান করেছি, ইজ্জত করেছি। ও বাবা, আপনাদের দোয়াতে আমি ওই মা হালিমাতুস সাদিয়ার বাড়ি যেই তায়েফ এলাকায়, ওই তায়েফ এলাকায় গিয়ে আসছি। আমার নবীজির ছোট্টবেলা আম্মা জান হালিমাতুস সাদিয়ার বাড়ি থেকে হযরতে কাব বিন আহবাবের বাড়িতে চলে গিয়েছিল। কাব বিন আহবাবের বাড়িতে অনেক বড় একটা আঙ্গুরের বাগান ছিল, যেই ক্ষেতের আঙ্গুরগুলা খাইতে বড় টক লাগতো, টক লাগতো। আমার নবী আঙ্গুরের বাগানে যাইয়া যখন আঙ্গুরের বাগান থেকে একটা আঙ্গুর নিয়ে মুখে দেয়, আমার নবী দুইটা আঙ্গুর নিয়ে মুখে দেয়, তিনটা আঙ্গুর নিয়ে মুখে দেয়, বারবার আমার নবী আঙ্গুর মুখে দেয়। কাব বিন আহবাব বলে, আমি তাকায়া দেখলাম রে, এত ছোট্ট একটা বাচ্চা আমার বাগানের এই ছোট ছোট আঙ্গুরগুলা টক লাগে খাইতে, খাওয়া যায় না টকের কারণে, কিন্তু এই ছোট বাচ্চা আঙ্গুরগুলা নিয়ে নিয়ে মুখে দেয়। কাব বিন আহবাব বলে,
আমি সাথে সাথে আমার বাগান থেকে একটা আঙ্গুর নিয়ে মুখে দিলাম, কিন্তু দেওয়ার পর দেখলাম আমার বাগানের আঙ্গুর আর টক লাগে না, আঙ্গুরগুলা খাইতে বড় মিঠা মিঠা লাগে। আমি এইটা দেখা আমি আবার নবীজির সামনে গেলাম, আমি বললাম এটাই কি সেই নবী যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হেদায়েতের নূর নিয়ে দুনিয়াতে আগমন করছে উম্মতকে তরানোর জন্য? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। এই রাসূল তো সেই রাসূল যেই রাসূল হেদায়েতের নূর নিয়ে মানুষের কাছে হিকমত নিয়ে আগমন করছে। বলে হ্যাঁ এটাই সেই রাসূল। কাব বিন আহবাব বলে আমি আমার পুরা টক বাগানের আঙ্গুরগুলা মুখে দিয়া যখন দেখলাম সব টক, আমি এবার ওই নবীর কাছে যায়া বুঝতে পারলাম না রে না, আঙ্গুরের বাগানের আঙ্গুরগুলারে আমার আল্লাহ এই নবীর হাত মুবারকের সোয়ার বরকতে টক থেকে মিঠা বানাইয়া দিছে। নবীজির আঙ্গুল মুবারকের বরকত আছে না নাই? আছে। এই বিশ্বাস আছে? কার কার আছে একটু হাত তোলেন। ইয়া রাসূলুল্লাহ জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। ওই নবী রাহমাতুল লিল আলামিন এই বিশ্বাস অন্তরে আছে না নাই? আশিক বলতেছে হায় রে রাহমতে আলমে নবী নূরে মুজাসসাম, বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম মোবারক, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। বাবা শুনো জানো মানো কেমন আমার নবীজি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি, বলেন যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি। ও ভাই আরো শুনবানি সুন্দর কাহিনী, বলেন আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম মোবারক, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বাবা উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, বলো যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম, বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই জগতের বন্ধুরা রে, ওই নবীজি ডাক দিয়া বলে ওই মা হালিমাতুস সাদিয়া রে, আমি নবী বড় সম্মান করেছি, বড় ইজ্জত করেছি রে। আমি নবী যখন মক্কা থেকে মদিনাতে চলে আসছে, সাহাবায়ে কেরাম বলে আমরা আমার নবীজিকে সামনে নিয়ে একসাথে বসেছিলাম। আমরা যখন বসা আমি দেখলাম আমার নবীজি হঠাৎ করে নবীজির বসা থেকে দাঁড়ায়া গেলেন আর বললেন ও সাহাবায়ে কেরাম তোমরা তোমাদের মাঝখান থেকে জায়গা করে দাও। আমরা জায়গা করে দিলাম। নবীজির ঘাড় মুবারক কাঁধ মুবারক তাইকা আমার নবীজির চাদরটা নিয়ে আমার নবী বিছিয়ে দিলেন। আর আমরা তাকায়া দেখলাম একজন মহিলা বৃদ্ধ, উনি লাঠি বট দিয়া দিয়া আইসা ওই চাদরের উপর দাঁড়াইলেন। আর দাঁড়ানোর সাথে সাথে আমার নবী ওনাকে সম্মান করলেন। উনি যখন চলে গেল সাহাবায়ে কেরাম প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর চাদর মুবারকের জন্য আমরা বড় পাগল দেওয়ানা। নবী গো তিনি কে গো নবী যাকে আপনি এত সম্মান করেছেন? আমার নবী ডাক
ডাক দিয়া বলে, এ সাহাবায়ে কেরাম, ইনি হইল আমি নবীর দুধ মা হযরতে হালিমাতুস সাদিয়া। আমি নবীর যখন মা ছিল না, উনি আমারে দুধ পান করায়া করায়া দুনিয়ার জমিনে বড় করেছেন। ও নবীজি, আপনি আপনার দুধ মারে এত সম্মান করেছেন, তাইলে আমরা আমাদের নিজের মারে কত সম্মান করব? আমার নবী বলেন, হতভাগা সেই সন্তান, কপাল পোড়া সেই সন্তান, হতভাগা সেই সন্তান যেই সন্তান তার মা বাবাকে জীবিত অবস্থায় দুনিয়াতে পেল, কিন্তু সে জান্নাত ক্রয় করতে পারল না। নবী গো, মা বাবাকে পাওয়ার সাথে জান্নাত ক্রয় করার সাথে সম্পর্ক কি? নবী আমার বলতেছে, আম্মা আব্বারে খুশি কইরা যদি কোনো সন্তান কবরে যায়, আমার আল্লাহ তাআলা ওই সন্তানের জন্য জান্নাত অবধারিত করে রাখে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা বারা বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনাদের সবার কাছে আমি আবদার জানাই, ওই মা বাবারে সম্মান করবেন। আর নচেত মারা যাওয়ার সময় কুকুরের মতো মারা যাবেন, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়ে মারা যাবেন, মারা যাওয়ার সময় বিছানাতে প্রস্রাব পায়খানা করতে করতে মারা যাবেন। কারণ আপনি দুনিয়াতে এমন বদ কাজ করেছেন, আম্মা আব্বারে কষ্ট দিয়েছেন, এটার কারণে আল্লাহ তাআলা আপনারে মারা যাওয়ার সময় কষ্ট দিয়া মারবে। বলে, হুজুর কেন গো? ওরে বাবা, আপনাদের এলাকার কত মানুষ মারা যায় বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয় মারা যাওয়ার সময়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দেয়, মারা যাওয়ার সময় চোখ উল্টে যায়, নাকে মুখে দিয়া রক্ত বাইর হয়। কেন জানেন? এটার কারণ হইল ওই মানুষটা ইমানদার ছিল না, বেয়ামল ছিল, খারাপ কর্মকাণ্ড করেছে, এজন্য মানুষটা কষ্ট পায় মারা যায়। তার সামনে আজরাইল যখন আসে, আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেইখা সে ডরে বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেয়। আজরাইল যখন তার সামনে আসে, আজরাইলকে বলার চেষ্টা করে, আজরাইল আমারে মাইরো না, আমার একটু সময় দাও, কবরের সামানগুলা রেডি করি। তখন বান্দার দুই চোয়ালের মাঝখানে জিহ্বা কামড় পড়ে যায়। এ বান্দা চোখ দিয়ে আজরাইলকে বোঝানোর চেষ্টা করে, বান্দার চোখগুলা উল্টে যায়। হায়রে বাবা, এমন কষ্ট পায় যদি মারা যাও, মানুষ বলবে কেমনে মারা গেছে রে, মনে হয় আজরাইল রে ভয়ঙ্কর ভাবে দেখছে, এজন্য এমনি মারা গেছে। আরে আজরাইল যখন বুকটাতে হাত দেয়, মনে হয় সমস্ত পৃথিবীর বড় বড় পাহাড়গুলা উপরে চাপাইয়া দিছে। বান্দার এত কষ্ট হয়। যখন রুহুটা কবজ করে, তখন বান্দার ঘাড়ের শাহরগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যায়, হাতের রগগুলা ছিঁড়ে যায়, পায়ের রগগুলা ছিঁড়ে যায়, শরীরটা শক্ত হয়ে যায়। বান্দার দেহ থেকে রুহুটা আলাদা করলে বান্দার কত কষ্ট হয় জানো? একটা ছাগলকে জীবিত অবস্থায় লটকায় দিলে, টাইনা টাইনা চামড়া জীবিত অবস্থায় ছিঁড়া ফেললে ছাগলের যত কষ্ট হয়, একটা বান্দার তত কষ্ট হয়। ও আব্বুজি, এমন কষ্ট পায়া যদি মারা যাও, চিন্তা করো কবরে গেলে কি শাস্তি যাই না পাইবা। বলে, হুজুর এমনে কারা মরব? যারা ইমানদার না, যারা বেঈমান, যারা আমল আখলাক করে না, হারাম খায়, পরের হক মেরা মেরা খায়, সুদের টাকা খায়, এই মানুষগুলা এমন খারাপ ভাবে মারা যাবে। এবার আপনারা বলেন, লক্ষ্মীরচর এলাকায় সুদখোর আছে না? আছে। কম না বেশি? আমাদের সমাজের মানুষের সুদখোররে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়, আমাদের সমাজের মানুষের সুদখোর ঘুষখোর ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, আমাদের সমাজের মানুষ এই সুদখোর ঘুষখোর হারাম করে ধরে নিয়ে এলাকার সর্দার মাতাব্বর বানায়। কথা বলে না কেন? আরে সুদখোর ঘুষখোরে কি নির্লজ্জ মানুষ, এ খায় পরের হক, খায় হারাম, এ কেমনে মসজিদের সভাপতি সেক্রেটারি হইতে যায়? কথা বলে, এটা কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। রাসূল বলছে, যখন দেখবা সমাজে মানুষ নিকৃষ্ট ব্যক্তিদেরকে নেতৃত্ব দেওয়ার কাজে লাগায়, মনে করবা যে কিয়ামত আর বেশি দূরে নাই আসতেছে। ঠিক আছে? সুদখোর আছে। দেখবেন লক্ষ্মীরচরের বাজারে আর দোকানে বসে বসে লম্বা লম্বা কথা বলে, কিন্তু খায় সুদ। ঠিক কথা কয় না রে? আছে। লাখে বছরে 30,000 টাকার সুদ নেয়, এমন সুদ করে আসে না নাই? এ বাবা, শুধু বেটা মানুষ সুদ খায় না, এখন আবার বাড়ি বাড়ি মহিলারাও সুদের ব্যবসা করে, কি করে না? ওরে হজ করিতে মক্কা যাইয়াম
খরচ করলি যেই টাকা, এই টাকা গরিবকে দিলে গরিব তাকি তোকে থা। কেউ যায় টাকার গুমানে, কেউ যায় দেশে ভ্রমণে, আরে ধনীরা যায় ধনের টানে আনিতে সোনা দানা। শুধু খাইলে নামাজ হবে না, ও মন বুঝো না, ঘুষ খাইলে নামাজ হবে না। আছে না এমন সিটার নামাজও পড়ে বাতিজা যে জমি দখল করে খায়, নামাজও পড়ে ক্ষেতের লাইল কাটতে কাটতে এটাকে হাতের বান বানায় ফেলছে। এমনও আছে। কি ভিড়া ভিড়বো কবরে গেল বাবা। আপনাদের কষ্ট হইতেছে? 12টা বেজে যাচ্ছে। সালাতুস সালাম পড়বো, মুনাজাত করবো, তারপর বিদায় নেব। আসেন ইনশাআল্লাহ। আব্বা আপনাদের সারা রাতের কথা বলেন, আপনি একটু গুগল ম্যাপে মারেন তো কুমিল্লা কতক্ষণ লাগে যাইতে। আমার কালকে মাহফিল আছে বাবা, এখান থেকে আমার বাড়ি যদ্দূর, কালকে আমার মাহফিল ওখান থেকে আরো 6 ঘন্টা দূর। আমি বুঝছেন খেলা, আমি যা ওয়াজ করছি মজা লাগে। 1 বছরে যদি সব হুনো আর তো দাওয়াত দিবা না। ওয়াজ জমা রাখছি কিছু, আরো ওয়াজ বাকি আছে। বসেন, যাবেন গে আপনারা? মহিলারা যাবে গা? মা যাইস না? মা দোয়া করবো তোরার লেগে। মা বলে হুজুর কি দোয়া করবা? আরে বাবা আমি শুধু দোয়া না, আমি বলছি আমার কয়টা মাদ্রাসা বলছিলাম, আমার এই 6 মাদ্রাসার পোলাপান প্রত্যেক সময় তাহাজ্জুদ করে সমস্ত দেশবাসীর জন্য দোয়া করে। এই যে শবে বরাত গেল না, শবে বরাত, এই শবে বরাতে আমার মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা পর্যন্ত শবে বরাতের নফল রোজা রাখছে। কে কয়? কি কয়? শবে বরাতে আবার রোজা কিসের? আপনি ইবাদত করবেন, কেউ যদি আপনাকে বাধা দেয় আপনি তারটা মানবেন কেন? আল্লাহ নবী বলছেন যে কুমু লাইলুহা ওয়া সুমু নাহারুহা, তোমরা শবে বরাতের রাতটিকে রাতে দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করে কাটাও আর দিনের বেলা রোজা রেখে কাটাও। মানে আপনি যদি রোজা রাখেন, কেউ যদি বলে যে না এটা নাই, আপনি মানেন মৌলবীরটা মানেন, অসুবিধা কি? নবী বলে রোজা রাখো, তুমি রাখো না তো এটা তোমার বিষয়। বাবা আমি শুধু রোজা রাখি না, মানুষকে হালুয়া রুটি খাওয়াইছি। যারা বলে যে হালুয়া রুটি নাই যায় এ কিপটা, এ মানুষকে খাওয়াইতে চায় না। কথা বলেন না কেন? আল্লাহ নবীকে প্রশ্ন করছি, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলাম খায়রুন, ইসলামের মধ্যে উত্তম কাজ কি? নবী বলে ক্বালা তুতাইমুত তাআম, অপরকে খাদ্য খাওয়ানো উত্তম কাজ। 2 নাম্বার ওয়া তাকরাউস সালাম, মানুষকে সালাম দেওয়া উত্তম কাজ। তো উত্তম কাজ যদি খাওয়ানো হয় তা হালুয়া রুটি খাওয়ায় তোমার লাগে কে? ঠিক। তার মানে বোঝা যায় তুমি কিপটার অশেষ বখিল। এটা এ খাওয়াইতে চায় না মানুষকে। 4 দিন করে মানুষকে যদি খাওয়ায় বাপ মরার পরে এ খাওয়াইতে চায় না। এ কিপটা, এ বখিল, ঠিক না? এ পুরা হার কিপটা। ওই আমাদের একটা সমন্বয়ক কে জানি, এর বাবা না দাদা মারা যাওয়ার পরে এ বলতেছে কি বলতেছে, এ বলতেছে যে মানুষ মারা যাওয়ার পরে এই খাওয়ার দাওয়ার করা এগুলা কবরবাসীর আযাবের কারণ হয়ে যায়। আমি কি ইনশাআল্লাহ কি যে করলো এ ফতোয়া দিতেছে। আমি চিন্তা করলাম না, এ যে ফতোয়া দিতেছে ঠিক আছে, কারণ রাসূল বলছে কিয়ামতের পূর্বে মূর্খ লোক শিক্ষিত লোকের জায়গায় দাঁড়ায়া ফতোয়াবাজি করবে। ঠিক। পরে দেখলাম যে না, এত কোরআন হাদিস সম্পর্কে বোঝে না, ফতোয়াবাজি করতেছে। তখন আমি বুঝলাম আর কি যে এটা কিয়ামতের আলামত। কিসের আলামত? আপনাদের কষ্ট হইতেছে, অসুবিধা হইতেছে? কোরআন হাদিস যেটা বলবে আপনি সেটা মানবেন, কোরআন হাদিস যেটা বলবে না আপনি মানবেন না। খাদ্য খাওয়ানো ভালো কাজ, বলে শবে বরাত উপলক্ষে খাওয়াও কে, অন্যদিন খাওয়াও না কে? বলে শবে বরাত এটা তো বরকতওয়ালা রাত, এই রাতে আল্লাহ বান্দাকে মাফ করে, এই রাতে আল্লাহ বান্দাকে রিজিক দেয়, এই রাতে আল্লাহ তাআলা বান্দাকে বিপদ থেকে উদ্ধার করে, এই রাতে খাওয়াইলে তো আল্লাহ আরো বেশি খুশি হবে, এজন্য খাওয়ায়। আমার আম্মা পুরো এলাকার মানুষকে খাওয়ায়, বানায়া বাড়িতে বাড়িতে দিয়ে আসাইছে। আমার মাদ্রাসা আমি পোলা পান্ডে এই যে শবে বরাতে রোজা রাখছে, আগে কইছে হালুয়া রুটি খাবি আর পরে বুট মুড়ি খাবি, সোনা খাবি। মারহাবা পড়েন, খাওয়াইবেন মানুষকে, খাওয়াইবেন তো। যদি কামাই রুজি না থাকে আপনি মনে রাখবেন, আপনি কেউ খাওয়াইলে আল্লাহ আপনারা খাওয়ার ব্যবস্থা করে দিবেন, রিজিকের ব্যবস্থা করে দিবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে, আমিন পড়েন। আজকে কিন্তু খাবার নাই, তাবারুক মাহফিলের শেষে কিন্তু খাবার নাই। বলে হুজুর আমরার জন্য দোয়া করবেন, এটাই খাবার। বলেন আলহামদুলিল্লাহ পড়েন, আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আমি ধন্যবাদ জানাই এই যে যুবকরা দেখলাম। আমি কিন্তু এর আগে আরো আসছিলাম আপনাদের জামালপুরে, একবার যে মেলান দয়ে আসছিলাম, এরপরে এদিকে শেরপুর আসছিলাম। আজকে এরা যে সম্মান করছে এবং এরা যে আচরণ করছে এমন পাই নাই।
প্রত্যেকটা ছেলে ভাই যারা আছে এরা সবাই ভদ্র মানুষ। আমি সামনে প্রশংসা করছি না, এদের আচরণ ভালো ছিল, যখন কথা বলতো কথা ভালো ছিল। কথা বুঝতে পারছেন? দোয়া করবেন এদের জন্য, মনে রাখবেন আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, আদব স্বর্ণ এবং রূপার চাইতে উত্তম। এরা যে ভদ্রতার পরিচয় দিয়েছে, এটা কি জামালপুরের সম্মান না? এটা কি পুরো এই লক্ষ্মীরচরের সম্মান না? আল্লাহ লক্ষ্মীরচরের ছেলেদের ভালো ইনকামের ব্যবস্থা করে দিক, যেন তারা বেশি বেশি দান সাদাকা করতে পারে। কারণ নবীজি বলছেন আস-সাখিয়ু হাবিবুল্লাহ, দানকারী আল্লাহর বন্ধু। জোরে বলি সুবহানাল্লাহ। এই যে রমজান মাস আসতেছে সামনে, রমজান মাসে পয়সাওয়ালারা মানুষকে জাকাত দেওয়ার নামে বাটপারি করে অনেক জায়গায়। বলে হুজুর কি 20টা লুঙ্গি 20টা কাপড় আইনা মানুষকে দেয় কোন রকম, কিন্তু দেখবেন এ যদি হিসাব করে জাকাত দিত, সোনার বাংলাদেশে যে পরিমাণ টাকাওয়ালা পয়সাওয়ালা আছে, তারা যদি 3 বছর জাকাত দেয়, বাংলাদেশে কোনো গরিব আর ফকির থাকবে না। এরা জাকাত দেয় না, এরা চিটারি করে আর বাটপারি করে। তোমার কে বলছে জাকাত লুঙ্গি আর কাপড় দিয়ে দিতা? কাপড় এটা এক ধোয়া দেওয়ার পর এটা পাতলা হয়ে যায়, এটা দিয়ে ঘর মোছার কাজ লাগে না। কি কথা বল কয় না? ঠিক আছে, এ কাপড় পিন্ধন যায় না, ঠিক না? ছালা বানায় মানুষ, তেনা বানায়। আপনাদের কষ্ট হচ্ছে? রমজান মাসে মানুষকে ইফতার করাবেন, করাবেন না? সাহারি খাওয়াবেন। রমজান মাসে বেশি বেশি দান করবেন, কারণ রমজান মাস হলো পাক পবিত্র হওয়ার মাস। বলে হুজুর হ্যাঁ ঠিক, কিন্তু হুজুর রোজা রাখতে পারি না, দোকানের মধ্যে পর্দা লাগায় লাগায় খায়। আল্লাহ যে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই ঈমানদারেরা, তোমরা রমজানের রোজা রাখো যেমন তোমাদের পূর্ববর্তীদের দিকে, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের দিকে ফরজ করা হয়েছিল। কারণ এই রোজা তোমাদেরকে তাকওয়াবান বানাবে, খোদা ভীতিওয়ালা বানাবে। জোরে পড়ি সুবহানাল্লাহ। বেটার বয়স হয়ে গেছে, রোজা রাখে না, দোকানে বৈশা বৈশা সিগারেট পান চা খায়া পর্দা আলগি দেওয়ার আগে মুখ এমন ভাবে রাস্তায় হাঁটে মনে হয় 3 দিন টানা রোজা। রমজান মাস আসলে গ্যাস্ট্রিক বেড়ে যায়, ডায়াবেটিস বেড়ে যায়, রাখতে পারি না, কিছুক্ষণ পর পর ওষুধ খাওয়া লাগে। ঠিক কিনা? আমার সাথে রে হুজুর আমাকে বললো, আমি একবার ইফতার পার্টিতে যাচ্ছি, দেখবেন এই বেরোজগার যেগুলা, এগুলা রোজা রাখুক আর না রাখুক, যদি এলাকায় ইফতার পার্টি হয় এর সামনের কাতারে থাকে। সঠিক না? আমার হুজুর বলে আমি আসরের নামাজ পড়ে ইফতারের দাওয়াতে যাচ্ছি, যাওয়ার সময় দেখলাম এক বুড়া লোক, দাড়ি সাদা, সিগারেট খাচ্ছে, খায়া ফালায়া মুখ টুক মুইসা হাইটা চলে যাচ্ছে। ইফতার মাহফিলে যাই আমি দোয়া করবো, এটা আমার সামনে তাকে দেখি ওই বুড়া। আমি বুড়াকে দেখে আমি কি চিন্তা করলাম, কিরে এই বুড়া আমার সামনে, বুড়া সিগারেট খাইলো, রোজা রাখলো না, বয়স কত হয়ে গেল। হুজুর বলতেছে আমি চিন্তায় পড়ে গেছি, যে বুড়া সিগারেট খাইলো রোজার মাসে, এই বুড়ার কই দেখে ইফতারের মাহফিল। হুজুর বলে আচ্ছা এটা ধরা দরকার। বলে ধরলেন, ইফতার শেষ করে যাবে, এই টাইমে রাস্তায় বুড়ার সাথে দেখা। জিজ্ঞাসা করছে, হে বুড়া তুমি যে ইফতারের আগে দেখলাম ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাও, ঠিক আছে? বলে হ। তো ইফতারে গেলা, তুমি তো রোজা নাই, কারণ নবীজি বলছেন যেই ব্যক্তি রমজানের রোজা রাখে না, এই ব্যক্তি যেন ঈদুল ফিতরের ঈদগার কাছে দিও না আসে। যে ব্যক্তি রোজা রাখে না, সে ব্যক্তি যেন ঈদুল ফিতরের ঈদগার মাঠের কাছেও না আসে। না আসে তো ঠিক আছে, কাছেও না আসে। কিন্তু দেখবেন ঈদের দিনে সুন্দর সুন্দর জামা কাপড় বেরোজগারই বেশি পরে। কি ঠিক কিনা? তো জিজ্ঞাসা করলো, হে বাবা আপনি যে রোজা রাখেন নাই, আপনি যে ইফতারের সামনে গেলেন, মুরব্বী ওই হুজুরকে উত্তর দেখি জানেন? শুনবেন আপনারা? মুরব্বী বলতেছে, না, আল্লাহ যদি আমার প্রশ্ন করে রমজানের রোজা রাখস নাই, ইফতার খাওয়া এত বরকতওয়ালা কাজ, রোজার ইফতারটাও করতে পারলি না, তখন আমি আল্লাহরে কি বলবো? এজন্য আমি ওই রমজানের রোজা রাখি নাই, কিন্তু ইফতারে বরকত আছে, এই জন্য ইফতার করতে গেছি। চিন্তা করছেন? এটা শয়তান, কিন্তু এটা ইন্টারন্যাশনাল শয়তান। কারণ আল্লাহ তাআলা রমজান মাসে শয়তানকে আবদ্ধ করে ফেলে,
এটা জিন শয়তান, কিন্তু মানুষ শয়তান গুলা তো আছে। নাহলে রমজানে মারামারি হইতো না, রমজানে কাটাকাটি হইতো না। রমজান মাসে সোনার বাংলাদেশের ব্যবসায়ীদের একটা স্বভাব হয়ে যায়। কি স্বভাব? দেখবেন এরা বুট, ডাউল, চিনি, তেল, খেজুর গুদামজাত করে, কইরা বাজারে এগুলা সংকট দেখায়, সংকট দেখায় এগুলার দাম বাড়ায়া গোডাউন থেকে আইনে না বেচে। এগুলা সিটার ব্যবসায়ী। কি ব্যবসায়ী? আমি সোনার বাংলাদেশকে সোনার বাংলাদেশ ততক্ষণ বলবো না যতক্ষণ সোনার বাংলাদেশের সিটাররা আস্তে আস্তে সিটারি করা বন্ধ না করবে। কথা বলেন না কেন? সোনার বাংলাদেশ সোনার দেশ তবেই হবে সোনার ছেলেরা সোনার মতো ব্যবহার করবে যবে। এটা আমারই কথা। সোনার বাংলাদেশ সোনার হবে তবে সোনার ছেলেরা সোনার ব্যবহার করে চিটারি বাটপারি ছাড়বে যবে। রমজান মাসে চিটারি বন্ধ নাই, মারামারি বন্ধ নাই, কাটাকাটি বন্ধ নাই, ওজনে কম দেওয়া বন্ধ নাই। তার মানে বোঝা যায় আল্লাহ জিন শয়তান বন্ধ করে, এই মানুষ শয়তানরে বন্ধ করে না। কথা বলেন না ঠিক কিনা? রমজান মাসে মানুষকে ইফতার করাবেন। নবীজি বলতেছে রমজান মাসে কেউ যদি কোনো মুসলমানকে একটা খেজুর দ্বারা, এক গ্লাস দুধ দ্বারা অথবা এক গ্লাস পানি দ্বারা তাকে ইফতার করায়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতি খাবারের ব্যবস্থা করে। ইফতার করাবেন তো ইনশাআল্লাহ। যাদের সামর্থ্য আছে এলাকার গরিব গরিব দেখে দেখে আপনি ইফতার রান্না করে না খাওয়ান, কাঁচা ইফতার তাদেরকে দিয়ে দিবেন, দিবেন তো ইনশাআল্লাহ। নবীজি বলেন রমজানের 30টা রোজা যেই ব্যক্তি একটানা রাখবে আল্লাহ তাআলার জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। সমস্যা হচ্ছে? চা খাবার কথা বলছেন, আমি ওয়াজ শেষ করতেছি। রমজানের একটু ফজিলতের কথা না বললে রমজানের হক আদায় হবে না। সামনে রমজান আসতেছে, ঠিক না? রহমতের নবী বলেন শুধু তাই নয়, তোমরা যখন রমজানের সাহারি করো ওই সাহারিতে অধিক পরিমাণ বরকত, তোমরা সাহারি খাও। ইহুদিদের মাঝে আর মুমিনদের মাঝে মুসলমানদের মাঝে পার্থক্য হলো মুসলমানরা ইমানদাররা উম্মতে মুহাম্মদীরা সাহারি খায় আর ইহুদিরা সাহারি খায় না। এজন্য তোমরা সাহারি খাও, অপরকে খাওয়াও। তারাবিও পড়ো, তারাবিতে অসংখ্য বরকত আছে। তারাবি 30টা তারাবি যারা আদায় করে আল্লাহ তাআলা 30টা তারাবিতে 30টা বরকত তাদেরকে দেয়। তিরমিজি শরীফের আর সুনানের ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিসটা বর্ণনা, নবীজি বলতেছে তোমরা তারাবির নামাজও ঠিকভাবে আদায় করো। আর রমজান মাসের শেষ 10 দিনে যখন তোমাদের কাছে লাইলাতুল কদরের রাত্র আসে, তোমরা শেষ 10 দিনের বেজর রাত্রিগুলাতে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করবা, কারণ এই লাইলাতুল কদরের রাত্রিটা 1000 মাসের চাইতে উত্তম রাত্রি। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদরে আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। এই লাইলাতুল কদরে আল্লাহ তাআলা বরকত দিয়েছেন। এই লাইলাতুল কদরে আমার আল্লাহ তাআলা অসংখ্য পরিমাণ রহমত বরকত নিয়ামত প্রদান করেছে। এই জন্য আমার নবীজি রহমতের নবীর হাদিস শরীফ পড়ে দেখলাম যখন রমজান মাসের শেষ 10 দিন আগমন করতেন আমার নবীজি ওনার ইজারকে লুঙ্গিকে টাইট করে বেঁধে ফেলতেন। মানে এটা দিয়া বুঝাইছেন আমার নবীজি এই রমজান মাসের শেষ 10 দিনের রাত্রবেলা আমার নবী ইবাদত করে করে কাটাইতেন। আমার নবী একটু সময়ও লস করতেন না। এজন্য রমজান মাসের শেষ 10 দিনে আপনারা যারা যারা আমার বয়ানটা শ্রবণ করতেছেন রমজানের শেষ 10 দিন ওই কদরের রাত্রিকে তালাশ করবেন আর আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আল্লাহ রিজিক দাও, কামাই দাও, বরকত দাও, রোগ বালা মুসিবত মাফ করো। আপনারা বলেন লাইলাতুল কদরের উসিলায় আমার আল্লাহ তাআলা আমরারে মাফ করতে পারে কি পারে না? এজন্য একজন আশিক শুনে শুনে লেখে আরে 1000 মাসের চেয়েও দামি লাইলাতুল কদর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, খোদার তরফ থেকে এলো বড়ই রহমত, খোদার তরফ থেকে এলো বড়ই খুশি খবর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা লাইলাতুল কদর তালাশ করে আমাদেরকে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন। আরো জোরে কোন আমিন। আরেকটা কথা আপনাদেরকে বলে দিয়ে যাই মুসলমান ইমানদারেরা, এখানে দেখবেন ওই যে যাকাতের কথা বলতেছিলাম, অনেকে যাকাত দেওয়াটাকে জরিমানা মনে করে, যাকাত দিতে চায় না, একজন আরেকজনকে মাল দিতে চায় না। আল্লাহর নবীজির জামানায়, নবীজির জামানা আসার আগে ফেরাউন যাকাত দেয় নাই,
নমরুদ যাকাত দেয় নাই, কারুন যাকাত দেয় নাই। আপনারা দেখবেন বালির মধ্যে যে কিচির মিচির করে এগুলা কারুনের সম্পদ। এরা বলছিল আল্লাহ তাআলা যাকাত দেওয়ার জন্য যাকাত দেয় নাই, আল্লাহ সেকেন্ডে তার সম্পদগুলা মাটির সাথে মিশিয়ে দিছে। আর বলেছে কিয়ামতের আগ পর্যন্ত যারা যাকাত দিবে না তারা যেন দেখে আমি আল্লাহ কারুনের সম্পদ মাটির সাথে মিশিয়ে দিছি। মনে রাখবেন যাকাত দেওয়া জরিমানা না, যাকাত দিলে আল্লাহ তাআলা সম্পদে বরকত দেয়, সম্পদ নিরাপদ হয়, সম্পদ পবিত্র হয়। তাহলে যাকাত দিলে তিনটা উপকার হয়। এক নাম্বার সম্পদ পবিত্র হয়, দুই নাম্বার সম্পদ নিরাপদ হয়, তিন নাম্বার সম্পদ বাড়ায়া দেয় একজন, তিনি কে? যাকাত দিবেন, বেশি বেশি করে যাকাত দিবেন। যদি আপনি 7.5 ভরি পরিমাণ স্বর্ণের মালিক হন অথবা তার সমপরিমাণ টাকার মালিক হন, আপনি সম্পদের যাকাত প্রদান করবেন। বলে হুজুর কেন? ও বাবা, ছোট্ট একটা ঘটনা বলি। এক ব্যক্তির বাড়ি ঘরের পাশে একবারে সব বাড়ি ঘর জ্বলে পুড়ে ছাইকাই হয়ে যাচ্ছে। তারে বাড়িতে যাইয়া 2-3টা বাড়ি থাকার কারণে একজন যায় তারে খবর দেয় তোমার বাড়ির পাশে আগুন লেগে সব পুড়ে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি যাও, তোমার বাড়ির পাশে তুমি পানির ব্যবস্থা করো যেন তোমার বাড়িতে পানি না লাগে। সে বলে পুরো গিয়া যার বাড়ি পড়তেছে সে তার আগুন নিভাবে, আমার বাড়িতে আগুন লাগবে না। সবাই তার পাগল পাগল বলে খেপাচ্ছে। তারা জিজ্ঞাসা করে আরে তোমার পাশের ঘরে তো আগুন লাগছে, তুমি কেন বাইর হও না? বলে না, আমি আমার নিজের বাড়ির যাকাত আদায় করেছি। আল্লাহ বলেছে যাকাত আদায় করলে আমার বাড়ি রক্ষা করা, আমার সম্পদ রক্ষা করা আল্লাহর দায়িত্ব। তো আমি তো যাকাত দিয়েছি, আল্লাহই তো আমার বাড়ি রক্ষা করবে। এই যে দেখেন ঢাকা শহরে বড় বড় মার্কেট পুড়া যায়, বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান পুড়া যায়, বড় বড় কলকারখানায় আগুন লাগে, খবর নিয়ে দেখেন তলে তলে এরা যাকাত দেয় না। বুঝতে পারছেন তো? এই যাকাত না দিলে আপনার সম্পদ অনিরাপদ। যাকাত না দিলে সম্পদ অনিরাপদ। দেখবেন এ যাকাত না দিয়া সুন্দর বিল্ডিং বানাইছে, ঠিকছে মতো থাকে, এ রাত্রে ভালো করে ঘুমাইতে পারে না, এ ডাক্তারের কাছে যায়, ঘুমের ওষুধ দাও তো। আর যে ব্যক্তি রিক্সা চালায় এর টাকা পয়সার কোনো টেনশন নাই, যে ব্যক্তি ক্ষেত খামারে কাজ করে এর টাকা পয়সার কোনো টেনশন নাই, এ আরামসে বাড়িতে আইসা কোন রকম তরকারি মাখায় ভাত খেলে ঘুমাইলে কি ঘুম, শান্তির ঘুম, ঠিক কিনা? এজন্য বেশি সম্পদ হইল বেশি সম্পদ হইল সম্পদ যতটুকু হইলে বলছি আল্লাহ সম্পদ কম থাকলে আফসোস করেন না, আল্লাহ যে যতটুকের যোগ্য আল্লাহ তাকে ততটুক দেয়। আপনি যে টিনের ঘরে থেকে আফসোস করেন, বেড়ার ঘরে থেকে, অথবা দিনে 500 টাকা কামাই করে আফসোস করেন আল্লাহ যদি আমাকে 5000 টাকা ইনকাম করার সুযোগ দিত। আপনি 500 টাকা কামাই যোগ্য, 500 টাকায় কামাই করে রাখতে পারবেন, এই জন্য আল্লাহ 500 দেয়। যেদিন আপনি 5 লাখ রাখতে পারবেন আল্লাহ ওই দিন আপনার 5 লাখ দিবে, এর আগে আপনার 5 লাখ দিবেন। কথা কি বুঝতে পারছেন? আরেকটা ছোট্ট ঘটনা বলবো, বসবেন আপনারা? আমার এ ভাই বসবেন, আপনি বসবেন? আসেন তো ইনশাআল্লাহ। ছোট্ট ঘটনা বলে, যে সম্পদ বেশি কামনা করি, আমাদের মা বোনের যেটা স্বভাব আর কি। দেখবেন মাঝে মাঝে আপনি বেটাকে বলে, নিজের স্বামীকে বলে, এ তোমার পাশের বাড়ির অমুক এত টাকা কামাই করে, তুমি পারো না? বলে না বহু মহিলারা? স্বামী যদি কম টাকা ইনকাম করে কেট 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 করে না? আম্মু আবদার করি, মা স্বামীকে এগুলা করো না, যা কামাই করে এটার ভিতরে চলার চেষ্টা করো, এটা থেকে সঞ্চয় করার চেষ্টা করো। শোনো, আফগানিস্তান মিশর এলাকার এক বাদশা, উনি ওনার এলাকার মানুষ এসে ওনাকে খালি বিচার দেয়, হুজুর আমাদের সম্পদ নাই, হুজুর আমাদের টাকা নাই, হুজুর আমাদের বাড়ি নাই, হুজুর আমাদের গাড়ি নাই, আমাদের এটা নাই সেটা নাই। উনি বলতেছেন ঠিক আছে তোমরা আগামীকালকে আমার সামনে আইসো, সবাই আসবা। এমন ভাবে সবাই হাজির হয়েছে। বাদশা দাঁড়ায়া ওনার এক প্রজাকে ডাক দিছে আর ওনার সেনাপতিকে ডাক দিছে। প্রজাকে পকেট থেকে বাইর করে 5 টাকা দিছে। কত দিছে? 5 দিরহাম দিছে। আর যে সেনাপতি তাকে দিছে 500 দিরহাম দিয়া বলছে তোমরা দুইজন আগামীকালকে আসরের আগ পর্যন্ত এই টাকা খরচ করো, কালকে তোমরা এই টাকা কে কিভাবে খরচ করছো হিসাব দিবা। সেনাপতি 500 দিরহাম পায়া মোরগ গরুর গোশত যা পারে সব কিনা খাইছে। আর যে প্রজা 5 টাকা পায় চিন্তা করে, বাদশা মানুষ আমারে 5 টাকা দিছে, কি করব, এটা দিয়ে তো কিছু করা যাবে না। 5 টাকা দিয়ে এখন চা পাওয়া যায়? আপনাদের কি চায়ের কাপ কত? 5 টাকা আছে? আল্লাহ আল্লাহ বাঁচাইছে। নরমাল চা, দুধ চা কত? দুধ চা 10 টাকা না? মানুষ এখন রং চা বেশি খায় না, ঠিক না? এই যে দেখেন মাহফিল কমিটির আমার পিছনে কোনো খরচ না, এখন কোনো চা খাওয়ানি লাগছে না, ঘরে খাওয়াইছে, ঠিক না? খাওয়াইছে মাশাআল্লাহ। যে ঘরে খাওয়াইছে এদের রান্না খুব মজা,
আমি ভয় পাই আপনাদের এদিকে আসলে কাঁচামরিচ দিয়ে তরকারি রান্না করে, মানে ইটা খাইলে আমরা তো এমনি অর্গুমা থাকি, হয় গ্যাস আনলে পাতলা ভাই না, মোর টেনশন। হ্যাঁ না, কাঁচামরিচ খায় কিন্তু কাঁচামরিচ দিয়ে তরকারি রান্ধে না বাবা। না সিলেট না, আমার বাড়ি কুমিল্লা। কুমিল্লা মানে কোন মিল্লা? কুমিল্লা। দোয়া করবেন, দাওয়াত দিয়ে গেলাম কুমিল্লা শহরের চকবাজার নূরপুর সমনিতে তাহফিজুল কোরআন মাদ্রাসা। কখনো যদি যান কুমিল্লা, খুঁজে আমার মাদ্রাসায় যাবেন, একটু দেখা করে আসবেন, আমার বাচ্চাদেরকে দেখে আসবেন। যাবেন না? আমি কারোর কাছ থেকে আমার যে মাদ্রাসা চলে এক বস্তা চাউল চাই না। আমার পোলাপানের মা বাবা বেতন দেয়, বেশি বেশি বেতন দেয়, তবুও চাই না, কারণ মাদ্রাসা চালাইতে কষ্ট আছে। তো খুঁজলে মানুষ করবে, দেখো ভিক্ষা করে নিয়ে আপনার, ঠিক না? আমি এমনি আলহামদুলিল্লাহ যে খুশি হয়ে আমি খাওয়াই, এটা তাদের বিষয়, আলহামদুলিল্লাহ। বাদশা বলেছে, সেনাপতি তোমাকে 500 দিরহাম দিলাম, যাও। আরেকজনকে বলছে তোমাকে 5 টাকা দিলাম, যাও, আগামীকালকে আসরের সময় হিসাব দিবা। চলে গেছে। সেনাপতি 500 দিরহাম পায়া সুন্দর মতো খরচ করতেছে, আর সেই ব্যক্তি 5 টাকা পায়া খরচ করতে পারে না, কারণ 5 টাকা কি আর করবে। এই কথা চিন্তা করেন পরের দিন আসরের সময় পুরা বাদশা রাজত্বের মানুষ হাজির হয়ে গেছে। বাদশা মাটি খুইরা আগুন জ্বালায়া আগুনের উপরে বড় একটা স্টিলের তাওয়া দিয়া দিছে, তাওয়া গরম একবারে। বাদশা বলতেছেন, শুনো, তুমি 5 টাকা কিভাবে খরচ করেছো তাওয়ার উপর দাঁড়ায় দাঁড়ায় হিসাব দাও। বাদশা পা পুড়ে যাবে না? পরে হাসরের ময়দানে তো হিসাব দেওয়া লাগবে, তখনও তো পা পুড়ে যাবে। ওই ব্যক্তির কাছে 5 টাকা, সে তারে বলো তোমার বান্দা যাইয়া চাইবে কার কাছে? রহিম রহমান নামটি তোমার আল্লাহ আছে আমরার জানা, সেই নামের উসিলাই গো গুনাহ করে দাও ক্ষমা। আল্লাহ আমরা গুনাহগার, তুমি যদি আমরারে মাফ না কইরা ফিরে দাও, দুনিয়ার এক দরজাতে ভিক্ষুক যদি ভিক্ষা না পায় আরেক দরজাতে যায়। আল্লাহ তুমি ছাড়া আমাদের আর কোনো খোদা নাই, তুমি ছাড়া আর কোনো মালিক নাই। আল্লাহ তুমি যদি ফিরে দাও, বলো আমরা কার কাছে যাই হাত পাতবো গো আল্লাহ? মাবুদ আজকের মুনাজাতে কে জানি ঘাট বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই। যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার ঘাম পায়ে ফালাইয়া খেত খামার চরের মধ্যে কাজকর্ম কইরা রক্তরে পানি বানাইছে, এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ, আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। মাবুদ কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। আইরে মা, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে, যেই মা নিজের সন্তানরে মানুষ করার জন্য রাত্রবেলা ভালো করে বিছানাতে মা জননী পিঠা লাগে ঘুমাইতে পারে না। আল্লাহ এমন মারে যারা মাটি দিয়া ঘাট বাড়াইছে গো, এমন আম্মার কবরটারে নাজাতের ফয়সালা করে দাও। আল্লাহ কি জানে হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, জনমের বাড়িতে গেলে সবার মুখ দেখে, কিন্তু মা বাপের মুখ দেখে না। আল্লাহ এমন মা বাবা যার কবর দেশে রাইখো তোমার মায়ার নজরে, সেই মা বাবার কবরেতে আযাব তুমি দিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আল্লাহ কে জানি মা হারা, কে জানি বাবা হারা, তাদের আম্মায় আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। ও দয়াল, যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। আল্লাহ মা বাবার খেদমত করার তৌফিক দান করো। মনিব তাকে দেখো, তোমার কত আদরের বান্দারা চোখের পানি ফালে কান্দে।
এরার বুঝি মানায়, এরার বুঝি বাবা নাই। পর্দার অন্তরালে কত মহিলারা মা হারায়া কান্দে, বাবা হারায়া কান্দে। রমজান মাসে মা জননী সাহারির সময় ডাইকা ডাইকা সন্তানরে ঘুম থেকে উঠাইতো। এখন রমজান আসছে কিন্তু মা নাই, কে ডাইকা তুলবে? রমজান ইফতার মা রং বেরঙ্গের ইফতার বানাইছে। এখন রমজান আসছে, কত সুন্দর সুন্দর ইফতার সামনে থাকবে, কিন্তু মা বাবা থাকবে না। সামনে ঈদ আসবে, ঈদের দিনে সবার জন্য জামা কাপড় কিনবে গো। সন্তানের মা বাপ দুনিয়াতে থাকবে না, মা বাপের জন্য ঈদের জামা কাপড় কিনতে পারবে না। আল্লাহ এমন আম্মায় আব্বার কবরে আর আযাব দিও, এমন আম্মায় আব্বার কবরে আর আযাব দিও। মরিয়া গিয়াছেন আল্লাহ যারার মা বাপ, মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরের আযাব। কত আদর করছ মা গো দুধ কলা খাওয়াইয়া, এখন কেমনে শুইয়া গো আছেন কবরে যাইয়া। আল্লাহ যাদের মা বাপ দাদার বংশ দাদির বংশ নানা নানির বংশ কবরে, প্রত্যেকের কবরের আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ যারা বেঁচে আছে হায়াতে বরকত দান করো, প্রত্যেকের ব্যবসা বাণিজ্য চাকরি কাজকর্মের মধ্যে বরকত দাও। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মানে সম্মান ইজ্জতে জিন্দিগি নসিব করে দাও। অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ আমার প্রত্যেক প্রবাসীদের কামাই রুজিতে বরকত দাও, প্রবাসীদের হায়াতে বরকত দাও, প্রবাসীদের রিজিকে বরকত দাও। আল্লাহ এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার ভাইয়েরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী পুরুষেরা মা বোনেরা, আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবুল ও মঞ্জুর করে নাও। ও আল্লাহ, আল্লাহ অনেকে অসুস্থ আছে, দোয়া চাই সেক্রেটারি মহাদয়ের কন্যা, আল্লাহ তারও তুমি শেফা দান করে এমন ভাবে যারা যারা অসুস্থ পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করো। আল্লাহ বিশেষ করে যে যুব সমাজ মুরব্বীদেরকে নিয়ে এলাকাবাসী নিয়ে এত সুন্দর মাহফিল সাজাইছে, তাদেরকে তুমি হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কবুল করো। আল্লাহ এই মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল মঞ্জুর করে নাও। আমি মূর্খ মানুষ, জ্ঞানহীন মানুষ, কি বলেছি আল্লাহ তুমি জানো, তোমার বান্দারা শ্রবণ করেছে তারা জানে। আমার কথার ভুল বেয়াদবি মাফ করে যেই কথাগুলো আমল করা যায়, এই কথাগুলো আমল করার মতো তৌফিক সবাইকে দান করো। আমাদেরকে সহি সালামতে আবার গন্তব্যে ফিরার তৌফিক দান করো। আল্লাহ মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিও না। মরণের আগে বারবার নবীজির রওজা মুবারক জিয়ারত, কাবা তাওয়াফের তৌফিক দান করো। আর নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে সকলের হক্কানি রব্বানি মাশায়েখে পীরের চেহারা মুবারক চোখের সামনে বাসায়া জবানের সাথে জবান মিলায়া পড়ে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমারটা এর কাছে দে, উঠবো, দাঁড়া উঠতেছি।